আসসালামু আলাইকুম, সবাইকে বিকেলের সেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, আপনাদের সাথে আছি সন্ধ্যা 7টা পর্যন্ত। এই মুহূর্তে যারা জয়েন করেছেন, প্রশ্ন সাবমিট করেনি, আপনাদের প্রশ্ন সাবমিট করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই প্রশ্ন সাবমিট করে দিন, আমি ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আর যারা নতুন আছেন তাদেরকে একটু দেখিয়ে দিই আপনারা কিভাবে প্রশ্ন সাবমিট করবেন। আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটিতে চলে আসবেন, outsourcinghelp.net। এখানে আপনার চলে আসার পরে যেটা করবেন, আপনি দেখতে পাচ্ছেন ক্লাস নোটস নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সামান্য নিচে আসবেন, এসে কোয়েশ্চেন সাবমিট অ্যান্ড অ্যাসাইনমেন্টে ক্লিক করবেন। করার পরে আপনার নাম, আপনার মোবাইলের 6টা ডিজিট লাস্টের এবং আপনার প্রশ্ন যেটা আছে সেটা দিয়ে আপনি সাবমিট করুন, বাংলা অথবা ইংরেজিতে। এরপর আপনার প্রশ্ন যেখানে আছে আপনি চেক করবেন কিভাবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। একটু সামান্য নিচে নামবেন, কোয়েশ্চেন চেকে ক্লিক করবেন, তাহলে আপনার কাছে এই ফর্মটা চলে আসবে। আপনার সিরিয়াল কতটুকু আছে একদম নিচে চলে আসবেন, নিচ থেকেই আপনি দেখতে পারবেন। সিরিয়াল অনুযায়ী আপনি একটু অপেক্ষা করবেন, ইনশাল্লাহ সবাইকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো যারা নতুন জয়েন করেছেন এখন পর্যন্ত প্রশ্ন সাবমিট করেন, আপনার প্রশ্নগুলো দিয়ে দিন, আমি আপনাদেরকে সবাইকে সাপোর্ট দিব। আমিনা, আপনি আপনার স্ক্রিন শেয়ার করুন। আমিনা আছেন? আমিনা, আপনি কি আছেন? আচ্ছা, আমিনা না থাকলে হরিশঙ্কর। হরিশঙ্কর, স্ক্রিন শেয়ার করুন। আপনাকে আনমিউট করুন। জি। করছি ভাইয়া। ভাইয়া সেদিন আমি আপনার কাছ থেকে কিছু সাজেশন নিয়েছি প্রোফাইল এবং গিগ সম্পর্কে। আপনি যেগুলো বলছেন আমি সেগুলো করার চেষ্টা করছি আর কি। আচ্ছা, ঠিক আপনার আছে, আজকে একটু দেখে দেবেন। মোবাইলটা দেখে দেবো। হ্যাঁ, আপনি মাউসটা নিয়ে নেন, আমি মাউস নাড়ছি না। অ্যাপ্রুভ করে দিব। জি। হ্যাঁ, SEO professional, Facebook marketer, ভাই আজকে ছবিটা দেখেন, সেদিন ছবিটা একটু বাঁকা হয়েছিল তো, ছবিটা চলবে? রাতের তোলা কিন্তু এটা। ঠিক আছে, লাইটটা বেশি পড়ে গেছে, এটা এক্সট্রা লাইট ইউজ করছেন? ওই যে ফ্ল্যাশ দিয়ে তুলছিলাম তো রাতে, রাতের ছবি এটা। আচ্ছা, এডিট করবেন না, এটা হলো কথা। আর এটা ডিসক্রিপশনটা আপনি ভালোভাবে তৈরি করতে বলছেন। আপনার প্রফেশনাল বানানটা ভুল আসছে, এল এল পরে নেই, ঠিক আছে? একটু ঠিক করে দেন ভাইয়া। আই এম প্রফেশনাল মিস্টেক হয়ে ডিজিটাল গেছে। মার্কেটার, এখানে এল পড়বে। হ্যাঁ হ্যাঁ, মিস্টেক হয়ে গেছে। I'm expert in YouTube marketing, graphic design, Facebook marketing, content making, and video editing. হ্যাঁ, এখান I থেকে হ্যাঁ। completed a long training from outsourcing on total digital marketing and execute many practical projects. Okay, I can promote any business or business of service now. I can promote any business oblique service even. Service or product to millions of people worldwide. I can realize the customer needs and create very
attractive and effective web content to promote any business with full responsibility and reliability. Client satisfaction is my top priority. Thank you. আচ্ছা ভাইয়া আসলে সবগুলো একটু ঠিক করে দিয়েন, দুই একজন আছে তো সমস্যা হবে না, ঠিক আছে? আর এখানে আপনি স্কিলগুলো 10টা দিতে বলছিলেন, আমি 10টাই দিছি। ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ভিডিও এডিটিং, ফটো এডিটর হবে না, এটা ফটো এডিটিং হবে, ঠিক আছে? আচ্ছা, এটা এখন edit, হবে না, এটা ডিলিট করতে হবে, ডিলিট করে আপনি দিয়ে দিন, ঠিক আছে? কি দিব? এডিটিং? হ্যাঁ, এটা এডিটিং দিবেন, আমি ডিলিট করে দিয়েছি, আপনি পরে বসিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, রাইটিং, লিঙ্ক বিল্ডিং, গ্রাফিক্স ডিজাইন, ক্লাসিফাইড এক্সপোর্ট, ঠিক আছে? অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ইনস্টিটিউট। ওকে, লিখতে দেখেন। আপনি প্রুফ দিতে বলছেন, আমি প্রুফটা এখনো করে নি, তো করবো এটা আজকে করে, বা যখনই করি এটা অ্যাড করে দিব। সোশ্যাল মিডিয়া কিন্তু মার্কেটিং, ভাইয়া এখানে ওই আপনার ক্যাটাগরিটা আসতেছে না, কোথায়? এখানে ক্যাটাগরি। হ্যাঁ, ওইটা কেন জানি রিকমেন্ড দেখাচ্ছে, মানে আসতেছে না। আচ্ছা, এটা মনে হয় আরেকজনের সাথে এরকম হচ্ছে, দিলে শো করছে না। আমি কালকে তিনবার চেষ্টা করছি, ঠিক আছে, পারি নাই। আপনি এমনি সিলেক্ট করেছিলেন তো? হ্যাঁ, সিলেক্ট করছিলাম কিন্তু পারি নাই, মানে আসে সিলেক্ট না। করার ওখানে পরও নিচে আসছে না, রিকমেন্ড এরকম একটা লেখা দেয়। সিলেক্ট করার পর আসছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডিট করেন। হ্যাঁ হ্যাঁ, প্রমোশন আপনি টাইটেলটা যেভাবে দিতে বলছিলেন ওইভাবেই দিছি। হ্যাঁ, ফর এনি প্রমোশন বিজনেস, ফর এনি বিজনেস। এখানে তাহলে ইন ইয়েস, দিয়ে দেন, ইন ইউএসএ, ঠিক আছে? দেন, দিয়ে দেন। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে তো? ওই যে এইটা দেখাচ্ছে, এটার কারণে আসতেছে না। হুম, অ্যাপটা বড় হবে ভাইয়া, ফেসবুকের মনে হয় অ্যাপটা বড় হবে। ওইটা না হলে সমস্যা নেই, এটা ছোট হলেও সমস্যা হয় না। এই যে লাল তিন দেখাচ্ছে। এটা ফাইবারে কোনো একটা সমস্যা হচ্ছে, কারণ আমি আরেকজনকে দেখলাম সেম দেওয়ার পরও আসছে না। আরেকটা ভাইয়া, আমি যে ইন দিলেন না, জি। ওই উপরে দেখেন কিন্তু এনি বিজনেস আছে। হ্যাঁ, ইন কিন্তু নাই আমার, ওইটার জন্য আমি আবার আর কি সাজানো লাগবে। আমি এটা দেখছি ট্রাই করে, আচ্ছা সেভ করার পরও কিন্তু আর আসে না। আচ্ছা, থাক, ওই না হলে সমস্যা নেই, আপনার মেইন ক্যাটাগরি তো আপনি দিয়েছেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ এটা এখন ওরা কোন ক্যাটাগরিতে চলবে এটা ওদের বিষয়, আপনারটা তো আপনি সিলেক্ট করে দিয়েছেন। হ্যাঁ, আর এই পরের গুলো কেন জানি নতুন সিস্টেম আসছে, বুঝতে পারিনি। ক্যাটাগরির কারণে আসছে। ওই সাব ক্যাটাগরি যেটা আমরা লাস্টে দিলাম দিলাম যে ওটা আসছে না, এই কারণে এগুলো বাকিগুলো আসছে না, অসুবিধা নেই। সেদিন একভাবে করছে, আবার কালকে করবে দেখি এরকম। না দিলে চলে যাবে, চিন্তা নেই কিছু না। ডেসক্রিপশনটা আপনি যেভাবে বলছিলেন সেইগুলোই বসিয়ে দিচ্ছি। এখন যা এসে দুই একটা হয়তো বা বানান টানান ভুল হইতে পারে, অথবা ইয়া হইতে পারে, একটু দেখেন। প্রমোশন
marketing you wait to advertise new skill digital marketing. Generate attractive product description, able to help make custom image for a service, post and advertise in Facebook post, use appropriate keywords for tag. আপনি 3 নম্বরটাতে অ্যাডভার্টাইজার গুলো প্রমোট দিতে বলছিলেন, ঠিক আছে ভাইয়া? কিন্তু ওই যে প্রমোট শব্দটা বেশি হওয়ার কারণে প্রমোটটা নিচ্ছিল না, এজন্য অ্যাডভার্টাইজ দিছি। আবার এফবি অনেকবার ইউজ করছেন আপনি। এই যে ফেসবুকে, হ্যাঁ দেন এতটুকু আর নাই না? না, এটুকু হলে হবে না। হ্যাঁ, এইখানে দেখেন তো কোনটা কালার ভালো লাগছে ভাইয়া। যেটা হয় যে কোনো একটা দিয়ে তারপরে পুরো শীট দেবো আর কি। তিনটার মধ্যে যে কোনো একটা বলে দেন, যেটা ভালো লাগে আপনার। বানান সব ঠিক আছে তো না? হ্যাঁ, একটু দেখেন, বড় করেন, বড় করে দেখেন। এখন এখান থেকে বড় করে দেখা যাবে না। আপনি একটু আমাকে দেন করছেন যে আপনি সেখান থেকে দিন, আপনি ইয়ে করেন, আপনি আমি ছেড়ে দিলাম, আপনি আমাকে দেখান। সেভ করা আছে না? হ্যাঁ, একটু দেখেন তাহলে। আপনি কাজ করেন, আমি ছেড়ে দিলাম। মাইনাস কোথায় রাখছি এগুলো? কোথাও না থাকলে ডাউনলোডে তো থাকবে, কারণ আপনি ক্যানভা থেকে ডাউনলোড করছেন না নাকি আপনি ফটোশপ দিয়ে? ক্যানভা দিয়ে করি নাই, ফটোশপ ক্যানভা দিয়ে করি নাই, মোবাইল দিয়ে করছি। ফেসবুক হ্যাঁ, এখন ছেড়ে দিছি ভাইয়া, আপনি নেন। ওইখানে ক্লিক করলে নেক্সট ক্লিক করে আপনি কি এটা ইয়ে দিয়ে করেছেন মনে হয় যে ফটোশপ দিয়ে করছেন না? ওই যে মোবাইল দিয়ে একটা পিক্সেল ল্যাব অ্যাপস আছে, তো ওইটার বিষয়ে আমি একটু ভালো জানি। ও আচ্ছা, ওটা দিয়ে ওইটা তাহলে দিয়ে তো ভালো, করছি। আপনি যদি ভালো কাজ করা যায়। ওটার নাম কি? মানে গ্রাফিক্স ডিজাইনের কাজটা একটু ভালোই পারি ভাইয়া। ওটার ঠিক নামটা আছে, কি আপনার? মোবাইলেই পারি আর কি ভালো। এটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব, ল্যাব। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে কোন ফাইলটা। আরেকটা 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 কোথাও এটা না? এই যে পিক্সেল ল্যাব যেটা। আচ্ছা আচ্ছা, পি দিয়ে আছে, ঠিক আছে। হ্যাঁ, PIXEL, LAB। এখন কি হচ্ছে চলে যাবে, কালারটা দেখেন শুধু, ব্যাকগ্রাউন্ডের কালার। কালার ওইটাই ভালো লাগছে, প্রথম যেটা, লেমন কালার যেটা আছে এটা। আরো একটা আছে। হ্যাঁ, এটা একটা হালকা আর এটা একটু গাঢ় দিছি। কোনটা ভালো লাগে? এটাই ভালো লাগে আমার। এটা ভালো লাগছে, আপনি এটা দিয়ে দিবেন।
আর দুটো হ্যাঁ ওর যে পোর্টফোলিও আছে ওটা স্ক্রিনশট নিয়ে ওটা ওখানে হ্যাঁ, আপনি পুরো পুরো শীট দুইটা স্ক্রিনশট দিয়ে দিব। হ্যাঁ 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 দিয়ে আপনি জাস্ট ওখানে ওটা ইয়ে করে দেন, সাবমিট করে দেন, সেভ করেন। দেখেন হুম। ইংলিশ নেওয়ার কথা না, যদি চাই তাহলে তার কিছু বলার নেই, দুর্ভাগ্য। তাহলে আপনি চেষ্টা করবেন যে ইয়ে করার জন্য ওই ক্যাটাগরিটা আবার চেঞ্জ করে দিবেন, হচ্ছে যে অ্যাডভার্টাইজে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আর আছে। যদি সেকেন্ড টাইম আচ্ছা ক্যাটাগরি চেঞ্জ করার পর যদি টেস্ট চায় তাহলে তার কিছু বলার নেই। হ্যাঁ, কারণ আপনার এখানে কোনো ভুল নাই, আর সুন্দর করে লিখেছেন। তাহলে আশা আপনার হেল্প নিব ভাইয়া, আশা করি আপনার হেল্প পারবেন। নিব, আবার আপনি যদি 5টা দিয়ে বুঝবেন না জয়েন তো কিছু করবো। বলার নেই আমার। হ্যাঁ, এটা দুর্ভাগ্য হবে। তারপরও আপনার জন্য দোয়া রইলো যেন টেস্ট না চায়, আপনি এটা দিয়ে দিবেন। তারপর আপনার ওটা আশা করি পাবলিশড হয়ে যাবে। আর পাবলিশ হওয়ার পরে যেটা হচ্ছে যে আপনি যে রেগুলার চেক করবেন বাই রিকোয়েস্ট আসে কিনা। ওই যে আপনি ওখান থেকে মোড়ে যাবেন, মোড়ে গিয়ে বাই রিকোয়েস্টে ইয়ে করবেন। তারপর বাই রিকোয়েস্ট থাকলে আপনি রিপ্লাই কিভাবে হ্যাঁ করতে হয় এটা আপনি নিশ্চয়ই জানেন। না জানলে আমাদের যে ভিডিও আছে বাই রিকোয়েস্ট হুম, রিপ্লাইটা কিভাবে করতে হয় একটু কাইন্ডলি ওটা চেক করে আপনি ওইভাবে রিপ্লাই করে দিবেন। আর মোবাইলে তো আপনার আচ্ছা ঠিক অ্যাপসটা আছে। ডাউনলোড আর করা আছে। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ডাউনলোড করাই আছে আমার অনেকগুলো, মানে প্রায় প্রতিদিনে করি তো এডিটিং অন্য একটা কাজের জন্য, এই কারণে এক্সপার্ট হয়ে গেছে এটাতে। ঠিক আছে, সমস্যা নাই। আপনি যেটা করবেন মোবাইলে ফাইবারটা একটু চেক করবেন রেগুলার, কোনো মেসেজ আসে কিনা পাবলিশ করার পরে। কারণ আপনি ল্যাপটপে তো বা ডেস্কটপে সবসময় হুম, বসার সুযোগ হয় না। আর মোবাইলটা একটু অলওয়েজ চেক করবেন না ফাইবার দিয়ে যে কোনো মেসেজ আসছে কিনা বা হুম, কোনো বায়ার রিকোয়েস্ট আসছে কিনা, তাহলে ওখান থেকে রিপ্লাই করা যায়। হ্যাঁ, ওইভাবে আপনি করে দেবেন। ঠিক আছে? ঠিক আছে। আরেকটা কথা ভাইয়া, আমি ফেসবুক অ্যাকাউন্ট অবশ্য 6টা খুলছি, ঠিক আছে? হুম, হ্যালো, তো 6টাতে প্রত্যেকটাতে আমি বাইসেল গ্রুপগুলোতে 10টা করে মানে জয়েন হয়েছি, ঠিক হুম, আছে? হুম। তো এগুলি কি আরো ফেসবুক অ্যাকাউন্ট লাগবে? দেখেন 50-60টা দিয়ে হয় না। বেসিক্যালি আপনি যখন কাজ করতে যাবেন আপনার 1-200 গ্রুপ লাগবে। মানে একটা করে গ্রুপ, মানে একটা করে আইডি থেকে আমি কয়টা গ্রুপে সর্বোচ্চ প্রতিদিন মানে প্রতিদিন আপনি জয়েন 5টা করবো? করে জয়েন দেন। 5টার বেশি জয়েন দেবেন না প্রতিদিন। আমি এক আমার একটা একটা গ্রুপে আমার 10। একটা রেগুলার বায়ার আছে, তার আমার সপ্তাহে একবার করে প্রমোশন করা লাগে। এবং ওর সাথে আমার এরকম হয়ে গেছে যে এখন ও আমাকে সিলেক্ট করে দিচ্ছে কয়টা গ্রুপে করতে হবে। যে কাজটা আজকে আমাকে অর্ডার করছে সেটা হচ্ছে যে ও নিজে সিলেক্ট করে দিচ্ছে 87 গ্রুপে আমাকে পোস্ট করতে হবে। মানে আজকের মধ্যে 87টা না গ্রুপে আজকের পোস্ট মধ্যে না, করতে এটা হবে? 1 সপ্তাহে। তো বিষয়টা হচ্ছে কি ও দেখেন আচ্ছা আচ্ছা। এখানে আমি তাকে প্রায় 200 মতো গ্রুপ লিস্ট দিচ্ছি। হুম, ওর ওর ডিজাইর অনুযায়ী, ওর যে টার্গেট আছে ওই অনুযায়ী। কিন্তু ওর ওখানে অনেকগুলো সে বারবার পছন্দ করে অপছন্দ করে, এটা নিয়ে ওর সাথে আমার জন্য কয়েকবার আমার সাথে তার মানে একটু মন মালিন্য হয়েছে। এই জন্য আমি তাকে বলছি তোমাকে আমি লিস্ট দিয়ে দিলাম, তুমি আমাকে হুম, ইয়ে করে দাও, অ্যাপ্রুভ করে দাও কোন গ্রুপে আমাকে পোস্ট করতে হবে কোন গ্রুপে করতে হবে না। ফাইনালি সেদিন আমাকে এসে দিল যে এতগুলো এই গ্রুপগুলো তুমি পোস্ট করবে। তো আজকে আবার সে ভোরবেলা আমাকে অর্ডারটা দিয়ে দিল, আমি বলছি ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নেই, আমি এখন আসতে ধীরে নাই, করবো। কারণ হুম, এরকম আপনার গ্রুপে জয়েন দিয়ে রাখতেই হবে। কারণ এখন কোন সময় কোন গ্রুপ চায় আপনি তো বলতে পারবেন না। আপনি বলতে ডিফারেন্ট পারবো না। টাইপ অফ গ্রুপের সাথে আপনি জয়েন দিবেন, কাজ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এর জন্য যেটা হয় আচ্ছা, রেগুলার নতুন নতুন গ্রুপে জয়েন দেওয়ার চেষ্টা করবেন। সমস্যা নেই, দিনে 5টার বেশি। তারপরও একটু ভাইয়া কিওয়ার্ড গুলো একটু বলেন তাহলে, গ্রুপের কিওয়ার্ড গুলো জি। কোন কোন গ্রুপে অ্যাড করবো? যেমন বাইসেল একটা কিওয়ার্ড, ঠিক না? হুম। তারপরে এরকম কিওয়ার্ড গুলো বলে দেন একটু, আমি এটা প্রেজেন্ট হলো করার যে জন্য। আপনি ধরুন না, আমেরিকান তো অনেকগুলো স্টেট আছে। হুম, আমেরিকাতে 50টা স্টেটস আছে। হুম, 50টা স্টেটস দিয়ে আপনি সার্চ দেন। 50টা স্টেটসের মধ্যে সেটা আবার অনেকগুলো সিটি আছে, আছে না? ওই সিটি দিয়ে সার্চ দেন, চলে আসবে। এটা যেমন এটা আমি তো আমি আপনাকে বলি, জানি না এখনো বাইসেল ঠিকভাবে। গ্রুপ, বাইসেল গ্রুপ আপনার বাড়ি কোথায়? আচ্ছা, এটা কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হুম। রংপুরে। আচ্ছা, রংপুরে আপনি এখন সার্চ দিলেন যে বাইসেল গ্রুপ রংপুর। আমার। আপনি ফেসবুকে সার্চ দিবেন বাইসেল হুম, গ্রুপ রংপুর, ঠিক আছে? আপনি আবার দিলেন যে হ্যাঁ, রংপুর হুম, বাইসেল গ্রুপ, দেখবেন যে ওই টাইপের আবার বিভিন্ন গ্রুপ আসতেছে। এরপর আপনি কি করলেন, আপনি দিলেন যে হুম, আপনার বাইসেল গ্রুপ ইন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। আচ্ছা। এইভাবে আপনি সার্চ দেন, দেখবেন যে অবশ্যই আছে না গ্রুপ, আছে না প্রত্যেকটা জেলাতে অনেক গ্রুপ আছে, তো আছে না? আমরা তো সবগুলো জানি না, তার মানে খুঁজে বের করতে হবে। ইউএস এর প্রথমে আমরা ডিস্ট্রিক্ট যেগুলো বলি, ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ দিব, তারপরে উপজেলা, যেমন জেলা উপজেলা বিভাগ এভাবে সিস্টেম ওইভাবে করা দিলে, আছে, তাই হ্যাঁ না? ওইভাবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আপনি অমুক স্টেট নাম দিয়ে আপনি সার্চ দেন, এটা উপর চলে আসবে। ঠিক আছে? তাহলে একটু ঘাটাঘাটি করতে হবে হ্যাঁ, একটু ইউএস ঘাটাঘাটি নিয়ে। করতে হবে, না করলেও হবে না, কষ্ট করতে হবে, কষ্ট করতে হয় না। ঠিক আছে, রাখছি তাহলে। থ্যাংক ইউ। আচ্ছা।
আরেকটা কথা ভাইয়া। জি বলুন। হ্যালো, আমার পার্সোনাল অ্যাকাউন্টে হ্যাক হয়ে মানে হ্যাক না, রিপোর্ট মারছে 9টা, ঠিক আছে? হুম। তো একজনকে ঠিক করতে দিছি, কিন্তু উনি করতেছে, কিন্তু কতটুকু করতেছে জানি না। তো আপনাদের এখানে কি কেউ আমার অ্যাকাউন্টটা ঠিক করে দিতে পারবে? মানে আপনি যাকে দিয়েছেন সে কি আমাদের এখানকার স্টুডেন্ট? না, অন্য কেউ। দেখেন, পার্সোনাল অ্যাকাউন্ট হ্যাক হলে যেটা হয় রিপোর্ট হ্যাক না। হয়, আপনার হচ্ছে যে রিপোর্ট হয়েছে তাই তো। এখন হ্যাঁ, হ্যাঁ, ফেসবুক থেকে রিপোর্ট। আপনার থেকে কিছু ইনফরমেশন চাইবে, যেন আপনার পার্সোনাল ইয়ে হলে তো আপনার তো নিশ্চয়ই পার্সোনাল ডকুমেন্ট আছে। যেমন অবশ্যই। আপনার এনআইডি আছে হুম। অথবা পাসপোর্ট আছে, আপনি ওইটা সাবমিট করবেন। ডকুমেন্ট সাবমিট করলে তো আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হওয়ার কথা না। না, ওনাকে বললাম তো, উনি সাবমিট করছে নাকি। হুম, হুম, তো হুম। ওনার সঙ্গে এখন ঠিক মতন ব্যস্ত, তো কথা হচ্ছে না ঠিক আছে। না আমি সমস্যা জয়েন আপনাদেরকে বলতে চাইছিলাম, ঠিক আছে, কিন্তু ডকুমেন্ট আমার সাবমিট। ক্লাসের লিঙ্ক ছিল না। টাকা দেওয়ার 3 দিন পর লিঙ্ক পাইছি। কোনটা? এই যে যে লিঙ্ক দিয়ে আজকে কালকেই পাইছি লিঙ্ক, না, ক্লাস জয়েনের লিঙ্ক। আমাদের ক্লাসের লিঙ্কটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের এখানে তো অনেক স্টুডেন্ট আছে, তো সবাইকে তো মানে চেক করে দেয়া লাগে। কারণ ধরেন আপনি ধরেন 3 মাস আগে ভর্তি হয়েছেন বা 4 মাস আগে ভর্তি হয়েছেন, আপনার যে 3 মাস বা 4 মাস আপনার পেমেন্টটা ক্লিয়ার আছে কিনা সেটা তো চেক করা লাগে। কারণ প্রত্যেকটা স্টুডেন্ট একটা ইনফরমেশন আছে, ডাটাবেজ আছে, হ্যাঁ, সেই অনুযায়ী একটু চেক করা লাগে। আর আপনারা যারা নতুন আছেন বা পুরাতন আছেন, আপনাদের সবারই একটা অভিযোগ থাকে যে পেমেন্ট করার পর আমি টাকা মানে লিঙ্কটা পাচ্ছি না কেন। হ্যাঁ, আপনাদের একদম একদম সোজা কথা, যেটা হচ্ছে কি আপনাদের টেনশন নেওয়া দরকার নাই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের এই যে সাইট আছে, সাইটে এসে দেখেন যে কমপ্লেন বক্স আছে না, হ্যাঁ, হ্যাঁ। এই কমপ্লেন বক্সে আপনারা ক্লিক করবেন। আমি কমপ্লেন করি নাই ভাই, আবার সাবমিট করছি যে কমপ্লেন আমি করতে টাকা হবে, জমা কমপ্লেন দিছি, করতে হবে। ঠিক আছে। আপনারা কমপ্লেন করবেন। তারপরে কমপ্লেন দিয়ে করার পর দিছি। দেখেন এখানে বলাই আছে, আপনার যা বলা আছে নাম আপনার ইয়ে দিয়ে লিখে দিবেন, আপনারা ইয়ে দিবেন, ফোন নাম্বার দিবেন, ইমেল নাম্বার দিবেন। আমাদের এখান থেকে যারা এই সাপোর্ট দেন এই বিষয়টা, তারা আপনার সবগুলো ইনফরমেশন চেক করবে। চেক করার পরে আপনার কে ফোন দিবে, ফোন দেওয়ার পরে আপনার যে প্রবলেমটা আছে সেটা আপনাকে সলিউশন করার চেষ্টা করবে এবং আপনি এই ক্লাস লিঙ্কটা পেয়ে যাবেন। অথবা এই যে এখানে আরেকটা আছে কমপ্লেন, এই যে ইয়ে আছে দেখেন কমপ্লেন আছে, হ্যাঁ। outsourcing.helpnet/complain। কমপ্লেন। কমপ্লেনে আসবেন, আচ্ছা। আসার পরে এই যে কমপ্লেন বক্স আছে, হ্যাঁ, হুম। এই কমপ্লেন বক্সে আপনারা ক্লিক করবেন। ওই একই জিনিস, ওইটা আর এটা একই, ঠিক আছে। একই। এখানে আপনি বুঝতে জাস্ট বুঝতে এসে পারছি। আপনার যে ইনফরমেশনটা আছে আপনি স্ক্রিনশট দিবেন এবং লাস্টে আপনার যে পেমেন্টটা দিবেন প্রত্যেকটা বিকাশ স্ক্রিনশটটা নেবেন। কারণ হচ্ছে যে একটা প্রুফ লাগে, তো আপনি যে পেমেন্ট করেছেন সেটা একটা প্রুফ লাগবে না। আর হ্যাঁ, পুরুষ তো অবশ্যই আছে। অনেক স্টুডেন্ট আছে, দেখেন অনেক স্টুডেন্ট আছে যে পেমেন্ট করছে কিন্তু স্ক্রিনশট নাই বা প্রুফ নাই, তাহলে আমরা কিভাবে চেক করব? আমাদের তো ডাটাবেজে থাকতে হবে। ডাটাবেজে যদি তথ্য না থাকে তাহলে তো আমরা আপনাকে মানে চেক না করতে আমরা দিতে পারবো না। তো এই কারণে যেটা অবশ্যই। হয়, একটু চেক করতে সমস্যা হয়ে যায় বা একটু সময় লাগে। সমস্যা নাই, আপনি করেছেন, লিঙ্ক তো পেয়েছেন। তো হ্যাঁ, লিঙ্ক ভবিষ্যতে পাইছি, আপনারা এখন যারা সমস্যা স্টুডেন্ট নেই। আছেন আর আপনাদের কোনো এরকম লিঙ্ক পেতে সমস্যা হলে আপনাদের যত তথ্য আছে, আপনার নাম, মোবাইল নাম্বার এবং আপনার প্রশ্নটা দিবেন এবং আপনার যে পেমেন্ট করেছেন পেমেন্টের স্ক্রিনশটটা আপনি এখানে দিয়ে দিবেন। দরকার হলে আপনি যতগুলো দিয়েছেন পেমেন্ট, 2টা হোক 3টা হোক, যতগুলো দিয়েছেন সবগুলো আপনি স্ক্রিনশট রাখবেন। আমি যেটা করি, আমি তো একজন স্টুডেন্ট, আমি কি করি, আমার যতগুলো পেমেন্ট হয়েছে আমি সবগুলো স্ক্রিনশট নিয়ে আমি কি করেছি, আমার যে গুগল ড্রাইভ আছে আমি রেখে দিয়েছি। আমরা আমিও ওই সবাই কাজ Google করছি। আমরা ইউজ করি তাই না, জিমেল ইউজ করছি, গুগল আমরা হ্যাঁ। আপলোড করে দেবো স্ক্রিনশটটা। তারপর যখন লাগবে তখন আর আমাকে মোবাইলে ঘাটাঘাটি করার দরকার নেই, যাই ডাইরেক্ট গুগল থেকে ডাউনলোড করে আমরা দিয়ে দিব, তাইলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা আরেকটা জিনিস মনে পড়লো ভাইয়া। হ্যাঁ, ওটা বিষয় বুঝতে পারছি। যে আমি একটা জিনিস হচ্ছে কি, আমি কম্পিউটারে স্ক্রিনশট দিতে পারতেছি না। আপনি কম্পিউটার থেকে ধরেন আমি যে আপনাকে আচ্ছা, আমাদের একটা প্রুফ লাইট শট দেখাবো। আছে, লাইট শট আছে না, লাইট শট, লাইট শটটা আপনি জানেন? না, সেটা তো কোথায়, সেটা তো জানি না হলো। আপনি লাইট শট একটা নামে আছে, একটা সফটওয়্যার আছে, ঠিক আছে। একটু লাইট প্লিজ শট ডাউনলোড করে দিয়েন তো। গুগলে আমি গিয়ে জানি না। আপনি লাইট শট নামে একটা ইয়ে করবেন, সেটা দিয়ে আপনি ব্যবহার করবেন। আমি আপনাকে একটা ভিডিও দেখাই দিচ্ছি, সেটা আপনি দেখার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে দিয়েন ভিডিওটা। আপনি যেটা করবেন, এক মিনিট। আচ্ছা। সন্তোষ কাইরি,
সন্তোষ আছেন? সন্তোষ কাইরি, সন্তোষের নাম দেখা যাচ্ছে, আপনি স্ক্রিন শেয়ার করুন। আর যারা এখন পর্যন্ত কোনো প্রশ্ন জমা দেননি, অনুগ্রহ করে আপনারা প্রশ্নগুলো জমা দিয়ে দিন, কারণ প্রশ্ন খুব কম দেখা যাচ্ছে। আপনি আনমিউট করুন আপনাকে। জি বলুন, আপনার ইংলিশ টেস্ট চাচ্ছে। আপনি কথা বলতে পারছেন না? আপনার ইয়েটা দেখেন তো আমাকে, ক্যাটাগরিটা দেখেন তো আমাকে, ক্যাটাগরিটা। ওভারভিউতে, ওভারভিউতে ক্লিক করেন, একদম প্রথমটাতে ওভারভিউতে। এখানে দরকার না, ওখানে যাওয়ার দরকার নেই, এখানে ওভারভিউতে ক্লিক করেন, বাম পাশে দেখেন যে ফাইবার লেখা আছে, এখানে নিচে যে গ্রিন মার্ক দেওয়া আছে ওভারভিউ, একদম বাম দিকে ওভারভিউ। এখানে না, এখানে না, বাম দিকে দেখেন। আচ্ছা, বিজনেস ডাটা এন্ট্রি। I'll do data entry and web research first. আপনার ইয়েটা দেখবো আমি, টাইটেলটা দেখবো, টাইটেলটা। আর একটু উপরে উঠান, টাইটেলটা দেখেন আমাকে, টাইটেল প্রথম থেকে। প্রথম থেকে টাইটেলটা দেখেন আমাকে। আপনি আমাকে অ্যাপ ইয়ে দেন, মাউস অ্যাপ্রুভাল দিন। ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। I'll do data entry and web research fast and perfect. দেখেন আপনার ব্যানারটা, আপনি লোগোটা বেশি বড় করে ফেলছেন। আপনার পার্সোনাল ছবিটা যতটুকু, তার চেয়ে লোগোটা অনেক বড় হয়ে গেছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার ব্যানারও তো বানান ভুল আছে, প্রফেশনাল বানানটা ভুল, SI হবে, SIO, প্রফেশনাল বানানটা ভুল আসছে। তারপর আপনার ছবিটাকে বড় করবেন, ফাইবার লোগোটা ছোট করে নিচে বসিয়ে দেবেন, দরকার হলে ছবিটা বাম পাশে নিয়ে আসবেন, এই ছবিটা এখানে নিয়ে আসবেন, লোগোটাকে ছোট করে নিচে নামিয়ে দিবেন, আর ছবিটাকে আর একটু বড় করবেন। আর এই লেখাগুলো, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা কালেকশন, এগুলোকে একই ফন্ট সাইজ দিবেন এবং সবগুলোকে বাম পাশ থেকে শুরু করবেন। এই যে মাঝখানে এটা না, এই ডি এর বরাবর ডি আসবে। যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখছেন, তাহলে এই এই বরাবর আপনি সবগুলো বসিয়ে দেন,
এটার দিকে চলে আসবে, এটার দিকে আসবে, এখানে আসবে, এটা এখানে আসবে, এটা একটু হালকা নিচে নামবে। হ্যাঁ, এটা একটু সুন্দর করে সাজিয়ে নেবেন। ব্যানারটা চেঞ্জ করে নেবেন। রিমোট থেকে কাজ করতে গেলে এক সমস্যা, আগে পরে হয়ে যায়। ওয়েলকাম টু মাই সার্ভিস গিগ। এখানে হচ্ছে আপনার ডাটা এন্ট্রি, আপনার মূল কিওয়ার্ডটা হচ্ছে ডাটা এন্ট্রি, ঠিক আছে? এখানে এখানে আপনি লিখে দিন ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি সার্ভিস গিগ, বা ডাটা এন্ট্রি গিগ কিভাবে লিখে দিবেন। Hello, I am Santosh Kairi. I have long-term training in data entry and web research, so I have a lot of experience in data entry and web research. I know hidden tips and tricks in data entry and research, so I can give 100%. দেখেন, আপনার এই লেখাটা আসলে হয়নি। এখানে যেটা লিখতে হবে যে আপনি ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চটা কাজ করতে পারেন। এটা এটা কেন দরকার, এই কথাটা আপনাকে লিখতে হবে। আপনি সন্তোষ কায়েরি, তারপর হচ্ছে যে আপনার এটা ট্রেনিং করা আছে, এই কথাগুলো তো আপনার প্রোফাইলে দেয়া আছে। এখানে যেটা আপনি এগুলো না লিখে শুধু শুধু আপনার জায়গাটাকে নষ্ট না করে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে যে বর্তমান সময়ে ডাটা এন্ট্রি বা ওয়েব রিসার্চের গুরুত্বপূর্ণ কেন। যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির, হ্যাঁ, অথবা ব্যবসা প্রতিষ্ঠানে অথবা কর্পোরেট হাউসের জন্য ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কাজগুলো যদি ডাটা এন্ট্রি এবং আপনার ওয়েব রিসার্চের মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত তথ্যগুলো পেয়ে যায়। এবং এই কাজগুলোর জন্য আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এবং এই কাজগুলো আপনি সুন্দরভাবে করতে পারেন এবং আপনি এই কাজের জন্য একজন যোগ্য প্রার্থী। বাস এই কথাটাকে আপনি 3 লাইনে লিখে দেন। এখানে যেভাবে 3 লাইন লিখেছেন, এতটুকুর মধ্যে আপনি লিখবেন আমি যেটা বললাম সেটা। ঠিক আছে? এইভাবে একটু সুন্দর করে সাজিয়ে লিখবেন, তাহলে হয়ে যাবে। তারপর আপনি কি দিচ্ছেন, ডাটা এন্ট্রি এনি অনলাইন অফলাইন ডাটা কালেকশন ফ্রম ভেরিয়াস সোর্সেস কোম্পানিজ কন্ট্রাক্টস না, কন্ট্যাক্ট কোম্পানিজ কন্ট্যাক্ট কালেকশন ফর বিজনেস। এখানে কন্ট্যাক্ট না দিয়ে আপনি কোম্পানিজ ইনফরমেশন কালেকশন ফর বিজনেস দিবেন। এনি কপি পেস্ট টাস্ক কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড এক্সেল এমএস এক্সেল ডাটা ক্লিনিং এন্ড অ্যাড স্পিড টাইপিং টাস্ক ট্রান্সলেশন ইউজিং গুগল কপি এনি ডক লিড জেনারেশন পারফেক্ট মেল মার্জ সার্ভিসেস। এই দেখেন আপনার 12 নাম্বারটা ভুল আসছে। বি এ টু বি কেন, এটা বি টু বি হবে। 12 নাম্বারটা বি টু বি, B2B email marketing, mailing list creation, social media management, Photoshop editing, Illustrator editing, any admin task, data collection from the website. এখানে কয়েকটা কাজ লিখেছেন যেগুলো আসলে ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চের সাথে যায় না। আপনি এই যে ফটোশপ এডিটিং, ইলাস্ট্রেটর এডিটিং, এগুলো হচ্ছে আপনার অ্যাডমিন টাস্ক, এগুলো হচ্ছে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে দিবেন। ডাটা এন্ট্রির মধ্যে যেটা হচ্ছে আপনি যে কপি পেস্ট, তারপর হচ্ছে স্পিড টাইপিং, এমএক্স এক্সেল ওয়ার্ড কনভার্ট, এগুলো দিলেই হবে। আপনি বিটুবি লিড জেনারেশন বা মেলিং লিস্ট, মেলিং লিস্টটা থাকতে পারে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এগুলো তো অ্যাডমিন সাপোর্ট, এগুলো হচ্ছে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগের মধ্যে দিবেন। এখানে এত কথা দেওয়ার দরকার নাই। এখানে যেগুলো ইম্পর্টেন্ট আপনার ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চের সাথে যায় সেগুলো আপনি এখানে দিবেন। ঠিক আছে? এখান থেকে এগুলো কমিয়ে দিবেন। Why you should hire me: quick response, manual work, on-time delivery, quality assurance, data confidentiality, accurate service, efficient time of working, have a good day, thanks. তাহলে আপনারা যে এখানে যা যা বললাম কাইন্ডলি এগুলো একটু কারেকশন করে নেবেন। ঠিক আছে?
369 ডাটা স্কেপিং। 369 আনলিমিটেড 2 3 4 10 20 30। ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নাই। আপনার মূল প্রবলেমটা হচ্ছে যেটা আপনি ব্যানারটাকে একটু কারেকশন করবেন, প্লাস হচ্ছে আপনার যে ডেসক্রিপশন মূল কাজ এই জায়গাটাকে আপনি একটু সেট করে নেবেন। আশা করি এগুলো করলে আপনার তেমন কোনো প্রবলেম হবে না। আর এরপরও যদি আপনার ইংলিশ টেস্ট চাই তাহলে সেক্ষেত্রে আপনি ওই যে বিজনেসের ডাটা এন্ট্রি, এই ডাটা এন্ট্রিটা কাজ বাদ দিয়ে আপনি এখানে এখানে আরেকটা ক্যাটাগরি আছে, বিজনেসে গিয়ে আপনি ওয়েব রিসার্চ বা একটা আরেকটা ইয়া পাবেন, ক্যাটাগরি পাবেন, সেটা দিয়ে আপনি করে ফেলবেন। করার পরে যদি পাবলিশড হয়ে যায় সেটাকে আপনি একদিন পরে পজ করে ফেলবেন। পজ করার পরে আপনি এটা আবার এই যে সাব ক্যাটাগরি এটা আপনি চেঞ্জ করে দিবেন, তাহলে হয়ে যাবে। আর যদি দেখেন যে না ওটা দেওয়ার পরও একই অবস্থা আছে তাহলে আর কিছু বলার নেই, আপনাকে যেটা করতে হবে টেস্টটা অবশ্যই দিতে হবে। আপনার সেটা যেটা একদম ইজিলি হচ্ছে আপনি গুগলে একটু সার্চ দিবেন, সেটা আপনি দিবেন যে ফাইবার ইংলিশ স্কিল টেস্ট কোয়েশ্চেন অ্যান্ড আনসার, এটা দিয়ে আপনি সার্চ দিবেন, দেখবেন যে এই রিলেটেড অনেকগুলো আপনি ব্লগ সাইট পাবেন। যারা এরকম আপনার প্রি ডিফাইন্ড যে প্রশ্নগুলো আছে এরকম 70-80টার মতো প্রশ্ন আপনাকে এখানে সেট করা আছে করে দিবে। কারণ ফাইবারে আপনার পরীক্ষাতে 40টা প্রশ্ন দিবে। তো 40টা প্রশ্ন যে একদম যে 40টাই থাকে তা না, এখানে আরো বাড়তি কিছু প্রশ্ন থাকে। তো ওই প্রশ্নগুলো সেট করা থাকে, এক একজনকে এক এক রকম প্রশ্ন দেয়। তো ওই প্রশ্নগুলো সবগুলোই তাদের কাছে এখানে মানে তাদের ব্লগ সাইডে আছে। সো ওটা একটু একবার বা দুবার আপনি একটু নজর দিবেন, তারপরে আপনি স্কিল টেস্টটা অ্যাটেন্ড করবেন। আর করার সময় তো আপনি ওইটা দেখতে পাচ্ছেন, তাতে কোনো সমস্যা নেই। আশা করি কোনো সমস্যা হবে না। আপনি এগুলো আপনার এখানে যে ডেসক্রিপশনে ভুল আছে এই কারণেই আপনার এটা টেস্টটা চেয়ে ফেলছে, আদারওয়াইজ আপনার চাওয়ার কথা না। আপনি আগে এটা ঠিক করেন, তারপর যদি চাই এই যে ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে দিবেন। আর না তারপরও চাইলে শেষ পর্যন্ত আপনাকে স্কিল টেস্ট দিতে হবে, কারণ স্কিল টেস্ট না দিয়ে আপনি পাস করতে পারবেন না। অপশন যেটা বলে দিলাম এগুলো হচ্ছে যে ট্রাই করার জন্য, ট্রাই করলে যদি সাকসেস হন তো ভালো কথা, আর না হলে কিছু করার নেই, আপনাকে টেস্ট দিতে হবে। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইলো। আর আমি যা বলেছি এগুলো মনে না থাকলে রাত 9টার পরে আমার ভিডিওটা আপলোড হবে চ্যানেলে, সেটা দেখে নেবেন। থ্যাংক ইউ। আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। সুবর্ণা, স্ক্রিন শেয়ার করুন। সুবর্ণা, আপনাকে আনমিউট করে নিন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভালো আছি, বলুন। ভাই আমি ওই পিওনিয়ার অ্যাকাউন্ট লগ ইন করেছিলাম, এখন এটাতে কি করব, কি করা উচিত একটু দেখিয়ে দিলে ভালো আপনার হয়। যা যা ইনফরমেশন দেওয়া দরকার ছিল আপনি দিয়েছেন না? হুম, হ্যাঁ দিয়েছি। আপনার মোবাইল নাম্বার বা যেটা যেটা দরকার ছিল একদম প্রপার ইনফরমেশন দিয়েছেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা। অ্যাপ্রুভ এখন হয়েছে কিনা এখন বুঝতে পারছি না। এখন সেটা আপনার ওই যে কিভাবে? নোটিফিকেশন একটা মেসেজ আসছে সেটা ক্লিক করেন। হ্যাঁ এটাতে ক্লিক করেন। কিছুই তো শো করে না। শো করার কথা, মেসেজ আসবে তো আপনার এখানে। এটা ভেরিফিকেশন জন্য আপনার ডকুমেন্ট চাইবে তারা। আপনি ব্যাংক অ্যাকাউন্ট কি অ্যাড করেছেন? হ্যাঁ ভাইয়া করেছি। আচ্ছা, ওই যে পেতে ক্লিক করেন তো, পেতে কি করে আপনি ইয়াতে ওখানে যে ব্যাংকে দেখেন তো। আচ্ছা, উইথড্র রিসিভ অ্যাক্টিভিটি সেটিংসে যান। এখানে না, সেটিংসে ডান দিকে, সেটিংসে হ্যাঁ, ব্যাংক এখন অ্যাকাউন্টে যান। ওইটা ফাইবার যে অ্যাকাউন্টে ওই ওই নামই তো করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ
আচ্ছা ঠিক আছে। আপনার নেটে কি একটু সমস্যা হচ্ছে? মনে হচ্ছে তো। আচ্ছা একটু অপেক্ষা করুন। ঢং ঢং শব্দ হইতেছে। আপনি ওটা শেয়ার করেছেন গ্রুপে? ভাই কতটুকু শেয়ার করব বুঝতে পারতেছি না তো, কোন আপনি জাস্ট মানে। হচ্ছে ওই যে আপনাকে 5 স্টার দিয়েছে ওটাকে স্ক্রিনশট নিয়ে আর জাস্ট বায়ার নামটা মুছে দিবেন, মুছে দিয়ে হুম আপনার ফিলিংটা আপনি শেয়ার করবেন। হুম। আচ্ছা ঠিক আছে। এখন এখন যদি দিয়ে দেই তাহলে স্যার যখন কি বলে সাপোর্টে আসবে তখন অনেক পিছনে পড়ে যাব। তার চেয়ে বরং ওই স্যার যখন ক্লাসে আসবে তখন দেব, হ্যাঁ তাহলে তখন সামনের দিকে থাকবো। সমস্যা নেই। হুম। ভাই ওই যে যতটুকু 5 স্টার ফিডব্যাক আর রিভিউটা অতটুকু দিলেই তো হবে, তাই না? আর তো কিছু হ্যাঁ দেওয়া হ্যাঁ, লাগবে না। এটা হচ্ছে যে 5 স্টার দিয়েছে এবং আপনি রিপ্লাই করেছেন। হ্যাঁ, ওই কথাটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, নেওয়ার পরে জাস্ট আপনার নাম যেটা আছে আইডির নাম এবং হচ্ছে বায়ারের আইডির নামটা একটু ইয়ে করে দেবেন, ব্লক করে দেবেন, মুছে দেবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর আমি যে ভর্তি হয়েছি 1 মাস হয়েছে, এগুলো তো কিছু দেয়া লাগবে? হ্যাঁ লেখেন, আপনি একটু বিস্তার লিখবেন যে আপনি স্টুডেন্ট, আপনি এতদিন ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার এতদিন পর আপনি একটা কাজ পেয়েছেন, এই হচ্ছে আর্টিকেল রাইটিং এর উপরে। আর প্রথম কাজ ছিল আপনি অনেক কষ্ট করেছেন, অনেকবার আপনাকে বায়ার জ্বালিয়েছে, আপনাকে পেইন দিয়েছে, তারপর আপনি সেটা সাকসেস হয়েছেন, কিভাবে সাকসেস হয়েছেন সেটা একটু লিখবেন বিস্তারিত। তারপর আপনাকে সেই 2 বার রিভিশন দিয়েছে, 2 বার রিভিশন দেওয়ার পরে আপনি আবার ভালো করে করেছেন, তারপরে আপনি 5 স্টার ফিডব্যাক পেয়েছেন। না লেখলে হবে ভাইয়া না। ওই উম, আমি ওনার সাইটেশন দেওয়া হয়েছিল না, এই জন্য উনি মূলত, আর ওই ফ্লোরিডার ইনফরমেশন পাইনি, আপনাকে বলছিলাম। জি, পরে ওনার কাছে বলছি যে ফ্লোরিডার ইনফরমেশন পাই না, পরে উনি আমাকে আবার কয়েকটা লিংক পাঠাইছে, হুম। তারপর ওখান থেকে নিয়ে তারপর দিছি। তো আপনি তো আসলে আমাদের এখান থেকে তো আমরা সবকিছু অ্যাক্সেস চাইলেও সবসময় পাই না ইনফরমেশন। আপনি স্ক্রিনটা আবার শেয়ার করুন। ভাইয়া একটু অপেক্ষা করতে হবে। হুম, আচ্ছা। ভাইয়া আমার ওই ব্রাউজার থেকে বের হয়ে গেছি তো, ওটা থেকে আসতে একটু দেরি হবে, তাহলে আমি আবার আগামীকাল দেখাবো না, আজকে আচ্ছা আর সমস্যা দেখাতে নেই, আমি পারবো না। একটু বলি, আপনার হচ্ছে যে ওই যে সেটিংসে গিয়ে আপনি ভেরিফিকেশন সেন্টার আছে একটা, ঠিক আছে? হুম। ভেরিফিকেশন সেন্টার আছে সেটিংসে, আপনি ব্যাংক অ্যাকাউন্ট একটা দিলেন না, তার নিচে ভেরিফিকেশন সেন্টার আছে, ওখানে গিয়ে আপনি দেখবেন আপনাকে ইয়া চাইবে, আপনার ডকুমেন্ট চাইবে। আপনি জাস্ট হচ্ছে আপনার এনআইডি, ওটা কি অরিজিনাল না? হ্যাঁ অরিজিনাল, কিন্তু ওই যে স্মার্ট কার্ড না তো ভাইয়া, নর্মাল কার্ড। নর্মাল কার্ড, ওটা তো ভালো করে স্ক্রিন করবে, ইয়া নেবেন, মোবাইলে ছবি নেবেন। হ্যাঁ ওটা ওটা ওই যে লেমিনেটিং করা না? হ্যাঁ, লেমিনেটিং করা। আচ্ছা, লেমিনেটিং করা থাকলে সেটাকে আপনি যেটা করবেন, ভাই ওগুলো তো সাবমিট করা হয়েছে, আমি তো ওগুলো আগে দিয়েছিলাম। পেনিয়রে ওগুলো তো পেনিয়রে সাবমিট দিচ্ছেন? করে। হ্যাঁ, স্ক্রিন দেখ আপনি অ্যাকাউন্ট করার সময় কি দেখা। আপনি দিয়েছেন এগুলো? হ্যাঁ এগুলো দিয়েছিলাম তো। আচ্ছা দিলে তাহলে আমরা দেখতে হবে, আপনি ভেরিফিকেশন সেন্টার গিয়ে দেখবেন আপনার এগুলো কোনো সমস্যা আছে কিনা। ভেরিফিকেশন যান, ভেরিফিকেশন সেন্টারে যান, আপনার কোনো মেসেজ রিকোয়ার্ড থাকবে একটা। ভাই এখানে আসবো হ্যাঁ, হিস্টোরি। হিস্ট্রিতে ক্লিক করেন। আপনি তো সাবমিট করেছেন 12 তারিখে, কিন্তু এখন পর্যন্ত কোনো আপনার অ্যাপ্রুভাল আসেনি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আপনি যেটা করতে পারেন, আপনি এটা হচ্ছে ওদেরকে একটা মানে লাইভ ইয়াতে যাবেন, ওখানে গিয়ে তাকে বলবেন যে আমি গত জুলাইয়ের 12 তারিখে আমার এনআইডিটা সাবমিট করেছিলাম, এটা এখনো অ্যাপ্রুভাল হয়নি, কাইন্ডলি তোমরা একটু দেখবে স্ট্যাটাসটা কি। ভাইয়া এটা কোথায় গিয়ে লিখবো? এটা হচ্ছে যে আপনি সেটিংসে ওখানে যে হেল্প আছে না, যে হেল্প, হ্যাঁ হ্যাঁ। হেল্পে যাবেন, ওখানে হচ্ছে যে সাপোর্ট সেন্টার। সাপোর্ট সেন্টারে যাবেন। হুম। ঘুরছে তো ঘুরছেই। তারপর আপনি এখান থেকে ইয়া করবেন,
মাই রিকোয়েস্টে যান। আপনি কোনো কিছু ভাইয়া করেন এখানে তো রেকর্ড নাই। না, না কিছু করিনি। আচ্ছা ওই ইয়াতে আপনি কন্টাক্ট আছে ইয়ে করেন, কন্টাক্ট আস। এই যে মাই রিকোয়েস্টের আগে একটা আছে কন্টাক্ট আস। ও আচ্ছা। এখানে দেখেন নিচে নামেন। সেন্ড মেসেজ। হ্যাঁ, এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, তারপর টপিক সিলেক্ট করবেন। টপিকস। টপিকটা হচ্ছে ভেরিফিকেশন যাবেন আপনি এনআইডি, এখানে এ দেখেন মাই পেন ইউর অ্যাকাউন্ট। হুম, এখানে আবার সাব সাব ইয়া করতে হবে, আপনি ওখানে যান, ওটাতে আবার ক্লিক করেন মাই পেন ইউর অ্যাকাউন্ট, এটা যান, ওখানে আবার সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। হচ্ছে আপনি দেখেন নিচে নামান, এখানে স্টেটমেন্ট নাই। আচ্ছা আপনার হচ্ছে যে ফান্ডিং সোর্স, চেঞ্জিং অ্যাকাউন্ট ডিটেলস, সিকিউরিটি ইস্যু, আপনি যে আপনি রেজিস্ট্রেশন এটা ক্লিক করেন তো, আবার ওখানে যান। when will be my application be approved, ঠিক আছে। দিব এটা। হ্যাঁ, হুম। এবার আপনি এখানে লিখবেন আপনি গত 12 তারিখে, জুলাই 12 তারিখে আপনি আপনার এনআইডি ভেরিফিকেশন দিয়েছেন, বাট স্টিল এখনো এটা কোনো পেন্ডিং দেখাচ্ছে না, বা আপনার কাছে কোনো কনফার্মেশন আসেনি যেটা অ্যাপ্রুভাল হয়েছে। সো এটা কারেন্ট স্ট্যাটাসটা কি একটু জানানোর জন্য বলবেন। আর আপনি এখানেও যে এনআইডিটা আবার সেভ করে দিবেন, এই যে চুজ ফাইল আছে না, হ্যাঁ হ্যাঁ। চুজ ফাইলে গিয়ে আপনি এনআইডিটা আপনি দিয়ে দিবেন। আচ্ছা ঠিক ওরা আছে। যদি বলে এটা হবে না, তাহলে ওনার কি যার নামে করেছেন ওনার কি ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট আছে? না ভাই এগুলো তো নাই। পাসপোর্টও করা হয়নি? না। আচ্ছা আশা করি হয়ে যাবে, কারণ হচ্ছে যে ওই এনআইডি ওইটা আগেরটাতে ওদের একটু প্রবলেম থাকে, মানে হচ্ছে যে ছবির উপর নির্ভর করে কিভাবে আপনি করেছেন। হ্যাঁ, ওটা ওরা বিলিভ করতে চায় না। নির্বাচন অফিস থেকে যেটা দিয়েছে সেভাবেই তো আছে না, সুন্দর করে কাটিং করা, তারপর এনআইডি লেমিনেটিং করা। হ্যাঁ হ্যাঁ সেরকমই তাহলে আছে। হবে। অনেকে কি করে যে আপনার আপনি এটা হাতে ছবি নিয়েছেন না মোবাইল দিয়ে? হ্যাঁ ভাইয়া, মোবাইল যেভাবে দিয়ে ওই ছবি স্যার তো? বলে অনেক। হ্যাঁ, মোবাইল দিয়ে ছবি তোলা হলে ঠিক হবে, কারণ হচ্ছে স্ক্রিন অনেক সময় যে আপনার ইয়ে করে অনেকে যে আপনার স্ক্যান করে দেয়, তো সেই ক্ষেত্রে তারা এটা বিলিভ করে না, কারণ স্ক্যান করলে মনে করে যে সেটা আপনার তারা ফর্জ করেছে। হ্যাঁ, তাহলে আপনি এটা দিয়ে একটু সাবমিট করে দেন, এটা তারা দেখবেন যে আপনাকে আর 2 দিনের মধ্যে তারা রেসপন্স করবে। আমার এরকম হয়েছিল, আমি দেওয়ার 1 মাসের মধ্যে এটা হয়নি, পরে আমি মেসেজ দেওয়ার সাথে সাথে আমাকে এটা অ্যাপ্রুভ করে দিয়েছে। হুম। ও সরি। অ্যাপ্রুভাল বানানটা ভুল আসছে। ভাই ঠিক আছে। আপনি যে জুলাই 12 এটা উল্লেখ করেছেন, জুলাই 12, 2020, কার্ড অন 12/7/2020, জুলাই 12, 2020। But still now I don't get any approval. Please check my status. এখান দিয়ে আপনি ছবিটা অ্যাড করে দিন। এই সামনে পিছনে দুটোটা ছবি তোলা আছে? ভাই এখন এখানে আনা নেই তো পিকচার আমি। হ্যাঁ, আপনি করে দিয়ে দিন তাহলে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ওকে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়েলকাম। নুরুল হুদা, নুরুল হুদা স্ক্রিন শেয়ার করুন। যারা এখনো কোনো প্রশ্ন সাবমিট করেনি আপনারা প্রশ্ন সাবমিট করে দিতে পারেন।
আর যারা নতুন স্টুডেন্ট তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনারা যেটা করবেন, আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে outsourcinghelp.net, এখানে আসবেন। আসার পরে আমাদের এখানে ক্লাস নোটস আছে, ক্লাস নোটসে আপনারা ক্লিক করবেন, একটু নিচে আসবেন, কোয়েশ্চেন সাবমিট এন্ড অ্যাসাইনমেন্ট, এখানে ক্লিক করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং আপনার যে প্রশ্নটুকু আছে সেটা দিয়ে আপনি বাংলা অথবা ইংলিশে টাইপ করে আপনি এখানে সাবমিট করে দিবেন। তারপর আবার ওখানে এসে একটু সামান্য নিচে নামবেন, যে কোয়েশ্চেন চেক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনার সিরিয়াল স্ট্যাটাসটা একটু দেখবেন। যেমন আমি এখন, আপনি একদম নিচে চলে আসবেন, নিচে আসার পর আপনি দেখবেন আপনার নামটা কত নাম্বার সিরিয়াল আছে, সেভাবে একটু অপেক্ষা করুন। তো এখন নুরুল হুদা যদি থাকেন আপনি স্ক্রিন শেয়ার করুন, তারপরে মোহাম্মদ সালাউদ্দিন, নুরুল হুদা আছেন? জি, স্ক্রিন শেয়ার করুন। এরপরে থাকবেন সালাউদ্দিন, আপনাকে আনমিউট করে দিলাম, আপনি ওখান থেকে আনমিউট করুন একটা। স্যার জি, সালাউদ্দিন আপনি একটু পরে করেন, সালাউদ্দিন একটু পরে করেন স্ক্রিন শেয়ারটা, নুরুল হুদা করছেন। জি, থ্যাংক ইউ। স্যার বলুন, আপনার ফাইবার ওপেন করেন। স্যার আমার তো স্যার আমার ফাইবারে না স্যার, আমার একটু ওই যে পাবলিক ফেসবুকের সমস্যা। ইউএসএ পাবলিক গ্রুপে একটা স্যার প্রবলেম আছে, আমি পাবলিক গ্রুপে অ্যাড হতে পারছি না স্যার। আচ্ছা, স্যার আপনি দেখবেন আমাকে দেখান, ফেসবুক অন করেন। আর যারা স্ক্রিন শেয়ার করেন সবার ক্ষেত্রে একটু আবার বলে দিচ্ছি, আপনারা অনেকে যেটা করেন যে আপনাদের জিমেলটা খুলে রাখেন, কারণ জিমেলে আপনাদের যে লিঙ্কটা দেওয়া আছে সেটা দিয়ে আপনারা লগ ইন করে আপনারা আমাদের সাথে কথা বলেন। সো যখনই আপনার লগ ইনটা হয়ে যাবে জুমের মধ্যে, রুমে আপনি চলে আসবেন, তখন আর জিমেলটা ওপেন রাখবেন না, কাইন্ডলি আপনারা ওটা ক্লোজ করে দেন, কারণ আমাদের এটা রেকর্ড চলে। অনেক সময় আপনাদের অসাবধানতার কারণে এটা লিঙ্কটা শো হয়ে যায়, সো এটা দেখে অনেকে আবার এখানে বহিরাগত ছাত্র যারা আছে তারা এখানে জয়েন করতে পারে। তো সেই ব্যাপারে আপনি একটু সচেতন থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। স্যার। হুম, দেখেন। আমি তো স্যার ফেসবুক আইডি স্যার করছি 9টা মতন, কিন্তু স্যার আমি পাবলিক গ্রুপে কিভাবে অ্যাড হবো এবং কিভাবে শেয়ার করব স্যার, এইগুলো স্যার আমি আমার এই জায়গায় মাথা মানে ভুলে যাচ্ছে স্যার। একটা যদি আপনি আইডি সুন্দরভাবে একটু দেখাই দিতেন আচ্ছা, যেকোনো একটা, তাহলে স্যার আমি। জি স্যার। যেকোনো একটা ওপেন অ্যাকাউন্ট ওপেন করুন হ্যাঁ ফেসবুক। স্যার করছি স্যার, একটা আইডি ওপেন করছি স্যার, এটা আপনি একটু বিস্তারিত দেখে দিলে আমি স্যার পরবর্তী আইডি গুলো আমি একা একাই পারবো। ধরেন এটা হচ্ছে আপনার অন্য একটা অ্যাকাউন্ট, আপনার মেইন জি অ্যাকাউন্টে, জি ঠিক আছে? আপনি জি স্যার। একটা করবেন, আপনি রেগুলার এখানে যেটা করবেন হচ্ছে কি, আপনি এই যে, স্যার স্যার আরেকটা কথা স্যার, এই 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 আইডি করার পর স্যার আপনাদের ওই যে আপনাদের গ্রুপে যে কাজ করছে, ব্যক্তিগত কিছু কাজ করছে না, ওই কাজগুলো স্যার আমি করতে চাচ্ছি, কিন্তু স্যার এখানেই আমি এই সিস্টেমটাই আমি বুঝতে পারছি না যে পাবলিক গ্রুপে যোগ হয়ে আবার কিভাবে শেয়ার করব, কিভাবে ভিডিও, এইগুলো স্যার বিস্তারিত আমি মানে এখানে মাথা ঘুরে যাচ্ছে। একটু সুন্দরভাবে সেটা আপনাকে বলছি। আপনার অ্যাকাউন্টটা যখন আপনি ওপেন করবেন, আপনার প্রথম কাজ যেটা হচ্ছে, আপনি প্রথম কয়েকদিন আপনার অ্যাকাউন্টটাকে একটু সচল রাখবেন। সচল রাখতে বলতে হচ্ছে যে আপনি জাস্ট প্রতিদিন একটা দুইটা স্ট্যাটাস দিবেন, হাই হ্যালো বা বন্ধুরা কেমন আছো, এরকম টাইপের একটু দিবেন, স্ট্যাটাস দিবেন, কারণ আপনার অ্যাকাউন্টটাকে একটু পুরাতন করতে হবে, তাই তো? নতুন অ্যাকাউন্টে তো আপনি জি একদিন তো কাজ করতে পারেন না, তাহলে ফেসবুক আপনার চালাকিটা বুঝে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি কিছু ফ্রেন্ডস করবেন, বানিয়ে নেবেন বন্ধু। হুম, আপনার আচ্ছা যে আচ্ছা। অ্যাকাউন্ট আছে একটা অন্যটাকে রিকোয়েস্ট পাঠিয়ে দেন। এছাড়া আপনাকে অন্যরা রিকোয়েস্ট পাঠালে সেটাও আপনি অ্যাকসেপ্ট করবেন। পরে কথা বলার আর না বলেন সেটা সমস্যা নেই, বাট তাদের সাথে জাস্ট মানে ফ্রেন্ডশিপটা মানে বাড়িয়ে নেবেন, যাতে করে আপনার অ্যাকাউন্টে বন্ধুর সংখ্যা অনেক দেখা যায়। তৃতীয়ত ও আচ্ছা হচ্ছে, আচ্ছা। ওই যে বললাম মাঝে মধ্যে আপনি একটু হাই হ্যালো করবেন, স্ট্যাটাস দিবেন। আর হচ্ছে যে আপনি গ্রুপ জয়েন দিবেন। গ্রুপ জয়েন দিবেন বলতে যেটা হচ্ছে, আপনার নতুন অ্যাকাউন্ট যেহেতু, আপনি দিনে 5টার বেশি অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠাবেন না। আমি আবারও আচ্ছা। বলছি, নতুন অ্যাকাউন্ট থেকে 5টার বেশি রিকোয়েস্ট পাঠাবেন না। এখন যেটা আপনাদের কাজ সেটা হচ্ছে, এই যে সার্চ মেনু আছে উপরে, সার্চ মেনুতে গিয়ে আপনারা বিভিন্ন গ্রুপের নাম সার্চ দিবেন। যেমন আমি আপনি দেখতে পাচ্ছি আপনি অলরেডি কয়েকটা গ্রুপে জয়েন আছেন, বাইসেল, যে বিডি বাইসেল গ্রুপ এভাবে দেওয়া আছে। তো আপনি ওখানে উপরে সার্চে গিয়ে লেখেন বাইসেল গ্রুপ ইউএসএ, দেখেন, সার্চে গিয়ে আপনি ক্লিক করে লেখেন বাইসেল গ্রুপ ইউএসএ। আইসেল গ্রুপ লিখি স্যার। হ্যাঁ, গ্রুপ ইউএসএ।
হ্যাঁ স্যার সার্চ দিব স্যার এটা। হ্যাঁ সার্চ দেন। এখন এখানে আপনার অনেকগুলো অপশন আসছে। এখন আপনার যেটা কাজ হচ্ছে, আপনি ওই যে উপরে ডান দিকে দেখেন উপরে গ্রুপস লেখা আছে, গ্রুপসে ক্লিক করেন। এখানে অনেক কিছু আপনাকে শো করবে। আমাদের কাজ হচ্ছে মূলত গ্রুপ বের করা। হ্যাঁ, জি স্যার। একটা আমরা এখানে ক্লিক করলাম। দ্বিতীয় কাজ হচ্ছে এখানে অনেকগুলো গ্রুপ আছে, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। আমরা যে বাম দিকে শো অনলি যেটা দেখেন এনি গ্রুপ দেওয়া আছে, এখানে আপনি পাবলিক গ্রুপ দেন। এইটা স্যার। হ্যাঁ পাবলিক গ্রুপ, কারণ প্রাইভেট গ্রুপে আপনার জয়েন করাও কষ্ট আর পোস্ট অ্যাপ্রুভালেরও অনেক কষ্ট থাকে। আর পাবলিক গ্রুপে যেটা থাকে অটো অ্যাপ্রুভাল থাকে বা ওখানে পোস্ট গুলো অ্যাপ্রুভ হওয়ার সুযোগ থাকে। এখন আপনি এখানে দেখেন অনেকগুলো গ্রুপ আপনি পাবেন। জাস্ট একটা একটা আপনি ক্লিক করবেন, রাইট ক্লিক করে ওপেন ইন এ নিউ ট্যাব করবেন। এখন বিষয়টা হচ্ছে, স্যার আমি যে একটা, স্যার বলেন স্যার। এখন এটা বিষয়টা হচ্ছে আপনি যেটা ওপেন করছেন এটা অরিজিনাল ইউএসএ গ্রুপ কিনা সেটা একটু দেখতে হবে আপনাকে। ঠিক আছে, গণহারে জি জি জি। আছে। আপনি দেখেন এই যে নিচে 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বারটাতে আপনি লিংকের মধ্যে ক্লিক করে ওপেন ইন নিউ ক্লিক করেন, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করেন, ওপেন ইন নিউ ট্যাব। এবার ওখানে চলে যান, ওই ট্যাবে চলে যান। হ্যাঁ ক্লিক করেন ওখানে। স্যার করছি। এখন আপনি দেখবেন যে এই গ্রুপের এই যে মেম্বারস আছে না, মেম্বারে ক্লিক করেন। এটা অথেন্টিক কিনা আমরা কেন বুঝবো? এখানে দেখেন, এখানে হচ্ছে যে 71,356 জন মেম্বার আছে। তাহলে আমরা যদি দেখি এখানে অ্যাডমিন মডারেটর কয়জন আছেন? 3 জন। 3 জনের নাম কি? ধরেন কোল নেরু, সিইও এট কিও ফ্যাশনস। তারপর হচ্ছে আরেকজন হচ্ছে কি আপনার নিগারা, আরেকটা দেয়া আছে। তার মানে হচ্ছে যে এটা বিদেশি, ওরা ইউনাইটেড স্টেটস এর হতে পারে, এটা জেনুইন গ্রুপ। তাহলে আমরা এখানে কি করবো? জয়েন গ্রুপ দিয়ে দেবো। আর এখানে দেখবেন স্যার আরেকবার স্যার বুঝলাম না স্যার, আরেক বলুন স্যার। আমি এই যে অ্যাডমিন এন্ড এইটা এটা কি বুঝবো এটা? এটা এটা হচ্ছে মানে অরিজিনাল। এখানে এই যে অ্যাডমিন এবং মডারেটর কারা, এই নামগুলো যদি দেখেন যে জি। বিদেশি, আমেরিকান, তাহলে হচ্ছে যে এগুলো জেনুইন গ্রুপ। আর এই ও এখানে আচ্ছা যদি আচ্ছা। দেখেন যে বাংলাদেশি নাম, বাংলাদেশি ছেলেদের নাম, বাংলাদেশি মেয়েদের নাম, বাংলাদেশি আইডি দেখবেন বাংলা জি জি লেখা আছে, তার মানে হচ্ছে জি জি। আপনার মতো আমার মতো মানুষ এখান থেকে বসে আমরা আমাদের কাজের জন্য গ্রুপ খুলছি। এখানে সবাই বাঙালি গণহার এখানে জয়েন করছে। এখানে আসলে আমরা পোস্ট করতে পারবো, সবকিছু পাবো, মেম্বার অনেক কিছু পাবো, বাট আমাদের যে লক্ষ্য মানে আহ, মূল লক্ষ্য যে বায়ার খোঁজা, বায়ারের কাছে মানে তার বিক্রেতার পণ্যটা তুলে ধরা, সেটা কিন্তু আসলে হবে না। এখানে সবাই বিক্রেতা, এখানে ক্রেতা আমরা পাবো না। তো জি যেটা জি। হবে, জেনুইন গ্রুপ হলে সেখানে ক্রেতা বিক্রেতার সমাগম বেশি ঘটে। তো সেই জায়গাতে আমাদেরকে একটু যাচাই বাছাই করে এখানে অরিজিনাল তারা বিদেশি গ্রুপ কিনা সেগুলো দেখে আমরা জয়েন করব। বুঝতে ও পেরেছেন? আচ্ছা আচ্ছা। বাঙালি যদি জি দেখেন স্যার। অ্যাডমিন মডারেটর বাঙালি আছে, তাহলে সেগুলোতে জয়েন করবেন না। তাহলে সেখানে আচ্ছা। আপনার পোস্ট করতে পারবেন, সবকিছুই হবে, বাট আপনি যে প্রমোশন করতেছেন সেখানে যে রেজাল্ট আসার কথা, ক্লিক ভিউ বা বায়ার সেল বা বায়ার লাইক ট্যাগ যেটা আসার কথা করছেন আপনি, সেখানে আসলে কিছুই হবে না। ও আচ্ছা আচ্ছা। তো স্যার এখন আমি কি এটা জয়েন করব স্যার? হ্যাঁ আপনি জয়েন রিকোয়েস্ট দিয়ে দেবেন। আচ্ছা স্যার, এবার জয়েন করলাম, এরপর স্যার আমি ওই কি আছে? এখানে যদি প্রশ্ন থাকে আপনি প্রশ্ন আনসার করে দিবেন। আর যদি প্রশ্ন না থাকে এটা অটো ইয়ে যায়, পেন্ডিং রয়ে গেছে, এটা তারা অ্যাপ্রুভ করে দিবে। অথবা কিছু কিছু গ্রুপ আছে অটো অ্যাপ্রুভাল হয়ে যায়, দেওয়ার সাথে সাথে জয়েন হয়ে যাবে। এটা একটা চলে গেল। এখন আপনি ওখানে আবার যান, আগের ট্যাবে যান, ওখানে গিয়ে আরো কয়েকটা গ্রুপ বের করে আপনি এভাবে জয়েন হতে হবে। প্রতিটা আইডি থেকে দিনে 5টার বেশি 24 ঘন্টার মধ্যে স্যার রিক্রুটমেন্ট। এই যে পেন্ডিং দেখাচ্ছে, এখানে পেন্ডিং দেখাচ্ছে। এটা পেন্ডিং, এটা এটা পরে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে এবং আপনার এইতে নোটিফিকেশন চলে আসবে। ও আচ্ছা আচ্ছা। আপনি নোটিফিকেশন পাবেন যে আপনাকে অ্যাপ্রুভ করা হয়েছে। ও ঠিক তো আছে? স্যার স্যার এরপরে আমি স্যার ওই যেটা আমি এই যে এই গ্রুপে আমি একটা আইডি থেকে 5টা অ্যাড হতে পারবো স্যার দিনে? দিনে একটা আইডি দিয়ে দিনে 5টা গ্রুপে জয়েন দিবেন, এর বেশি দিবেন না। আচ্ছা স্যার, এরপর স্যার আমি ওই যে যে এই যে শেয়ার করব কিভাবে স্যার? এই যে গ্রুপে বলে গ্রুপে শেয়ার করতে হয়, এটা কি একটা গ্রুপে যেমন আমি জয়েন্ট হলাম স্যার, ওখানে গিয়ে আমাকে শেয়ার করতে হবে নাকি আমার? আপনার হোমে যান, আপনার হোমে যান, হোম বাটন ক্লিক এখানে করেন। স্যার আমার একটু বলতে স্যার, এখানে স্যার
এই হোমে স্যার। হ্যাঁ এখানে ক্লিক করুন। স্যার করছে। ধরেন এই যে আপনি এখানে এই দেখেন এখানে একটা হচ্ছে কি আপনি একটা গ্রুপে আছেন, বাই এন্ড সেল গ্রুপ একটা আছে, তাই তো? এটা একটা পোস্ট আছে, তাই না? আচ্ছা জি জি জি। ধরেন এটা আপনি প্রমোট করবেন, মানে এটা যদি এটা বায়ারের পোস্ট হয়ে থাকে, ধরুন বায়ার বললো যে আমার একটা পোস্ট আছে, এটা তুমি শেয়ার করো, প্রমোট করো। অথবা ও আপনি কি করলেন, স্যার যেমন যেমন আমি যেমন স্যার আগে যেটা জয়েন্ট হলাম স্যার, ওখান থেকে বলবে নাকি বায়ার নাকি স্যার? না না, আপনাকে যখন বায়ার হায়ার করবে আপনাকে তো ইনফরমেশন দিবে কোনটা প্রমোট করতে হবে। এখন শুধু তার বিজনেস পেজ দেয়, বিজনেস পেজের কোন একটা পোস্ট বলে যদি এটা আমাকে প্রমোট করবে তাহলে আপনি এটা প্রমোট করবেন। অথবা যে যদি শুধু ইনফরমেশন দেয় তাহলে আপনি আপনার প্রোফাইলের মধ্যে এইভাবে লিখবেন, লিখে পোস্ট করবেন, তার ইনফরমেশন দিবেন, হ্যাঁ, ছবি দিবেন। ও আচ্ছা তারপর হচ্ছে যে আপনি জি যে জি জি দেখেন শেয়ার অপশনটা আছে না, শেয়ার, জি শেয়ারে ক্লিক এখানে। করেন, শেয়ার ইন এ গ্রুপ দিবেন। স্যার। তারপর ওখানে সার্চে যে গ্রুপ নাম এখানে লেখেন, যে কোনো একটা গ্রুপের নাম লেখেন যেটা আপনি জয়েন করা আছেন। ও মানে স্যার যেটা আমি জয়েন্ট হয়েছি ওইটা হ্যাঁ, ইউএসএ না কি লেখলাম স্যার? আপনার এখানে লিস্ট আসবে তো, দেখেন এখানে লিস্ট আসছে, যে কোনো একটা গ্রুপ সিলেক্ট। স্যার এই যে এইগুলা এখানে কি স্যার আমি অ্যাড হয়ে আছে নাকি স্যার? আমি তো বুঝতে আপনি অ্যাড পারছি না। আছেন, ও আচ্ছা আচ্ছা স্যার, যেখানে আমি অ্যাড আমার অ্যাড থাকবে সেখানে এই যে এগুলো লিস্ট এই আসবে, ডেসক্রিপশন এগুলো লিস্ট আসবে। থাকবে, তারপরে অটো চলে আসবে এখানে। হ্যাঁ, এখানে জাস্ট যে কোনো একটা গ্রুপ সিলেক্ট করেন। ও আচ্ছা আচ্ছা এখানে আপনি চাইলে কোনো কিছু বলতে পারেন, সে সামথিং অ্যাবাউট দিস। আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন, অথবা না লিখে আপনি জাস্ট পোস্ট করে দিবেন, পোস্ট করে দিলে এটা শেয়ার হয়ে যাবে। সাথে সাথে আপনি এটা লিঙ্কটা ক্লিক করে ওখান থেকে আপনি এটা স্যার। স্ক্রিনশট নিয়ে নেবেন। স্যার এটা যে আমি পোস্ট করি তাহলে এখানে যাবে স্যার, এখানে যাবে এই এই $বাইসের। হ্যাঁ, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমি আপনাকে বলি যে পোস্টে ক্লিক করেন, আচ্ছা করলাম একটা লিঙ্ক শো করবে সেটার সাথে সাথে ক্লিক করবেন। এটা ক্লিক করেন যে বাইসেপ গ্রুপে ক্লিক করেন, সাথে সাথে ক্লিক করেন বাইসেপ গ্রুপ। স্যার। কোনটা স্যার? এই জন্য আপনাকে বললাম যে প্রিপেয়ার থাকবেন। এখন যে গ্রুপে দিয়েছেন ওটা মনে আছে? ও স্যার এখানে এখানে উঠেছিল ওইটাই। হ্যাঁ, শেয়ার করার সাথে সাথে একটা লেখা আছে না, লিংক আসে না, সেটাতে ক্লিক করবেন জি সাথে জি। সাথে। আচ্ছা ও যাই হোক, মানে ওটা মনে আছে কোন গ্রুপে দিয়েছেন আপনি? জি স্যার বাইসেল বাইসেল স্যার এখানে লিখলে আসবে না স্যার আমার ওখানে এখানে? এখন কোন গ্রুপটা দিয়েছেন আপনার সেটা মনে নাই? এর জন্য বলি কাজ করার সময় একটু খেয়াল করতে হবে কোন গ্রুপে কাজ করছেন, কোনটা পোস্ট করছেন, নাহলে তো আপনি পোস্ট করেই থাকবেন কিন্তু আপনি বুঝবেন না আপনার কোন জায়গায় পোস্টটা পাবলিশ হয়ে ও গেছে। স্যার এই জায়গায় আমার স্যার ঝামেলা যাচ্ছে আসলে স্যার, এখানে আমি কেন বুঝতে এই পারছি না স্যার। করার সময় তার মানে স্যার এই শেয়ার করার সাথে সাথে এখানে সেই লিংকটা চলে আসবে, তখনই হ্যাঁ, আমাকে এটা করতে হবে। আমি এটাই বারবার বলছিলাম যে স্ক্রিন শেয়ার করার সাথে সাথে দেখবেন যে ওখানে একটা লিংক আসবে, ওটার সাথে সাথে ক্লিক করবেন, ক্লিক করে ওখানে চলে যাবেন। আচ্ছা সে স্যার একটা মনে করেন স্যার আমি হয়তো আমি অতটা এখন এখন বুঝতে পারছি স্যার, যে কোনো একটা ইতে কি বোঝা যাবে স্যার এটা? আমার কি এখানে থাকবে স্যার, এই এই লাইনে থাকবে এই যে এই গ্রুপে? ধরেন আপনি ওখানে গেল, আপনি এখন জাস্ট যেটা করবেন এটা স্ক্রিনশট নেবেন, আর এটা এত কিছু বোঝানো সম্ভব হবে না। আপনি হচ্ছে যে আমাদের ও যে আচ্ছা আচ্ছা আছে ভিডিওটা একটু ভালো করে দেখেন, ঠিক আছে? স্যার বুঝতেছি স্যার বুঝতেছি স্যার। এরপরে কি স্যার ওখানে আমি স্ক্রিনশট দিয়ে আমার ওখানে ই করবো তাই না স্যার? হ্যাঁ, একটু নিচে নামান। আপনি স্ক্রিনশটটা নেবেন হচ্ছে লাইভ লিংকটা কেমনে নেবেন আমি একটু বলি, আপনি একটু নিচে নামান। এই যে নিচে আর একটু নিচে নামান, এই যে একটা হচ্ছে যে আলিশা রহমান শেয়ার এ লাইভ ভিডিও, এখানে 1 মিনিট শো করছে না? 1 মিনিট উপরে উপরে আর একটু উপরে, জি 1 জি জি মিনিট জি 1 মিনিট, হ্যাঁ এখানে ক্লিক করেন। এক মিনিট। এটা ক্লিক করে এইটা হচ্ছে আপনার পার্মানেন্ট লিংক, লাইভ লিংক। এই লিংকটা আপনি কপি করবেন প্লাস এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। ও আচ্ছা আচ্ছা ওই তারপরে স্যার ওই গুগল টাইপে কি আমি ওইভাবে জি ই জি, করি? আপনার মূল কাজ হচ্ছে যে আপনি পোস্ট করার সাথে সাথে যেভাবে বললাম ওইভাবে লিংকটা নিয়ে নেবেন। তারপর জি আপনি জি এইটা আসলেন, আসার পরে এই হচ্ছে আপনার লাইভ লিংক, পার্মালিংক, যেটা পার্মালিংক হচ্ছে তার পার্মানেন্ট লিংক। এই লিংকটা ও আপনি আচ্ছা কপি করবেন, এটা নিয়ে আপনি শিটে রাখবেন, প্লাস এই পেজটাকে আপনি যে এখন যেভাবে আছে এইভাবে আপনি এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এটা আপনি স্ক্রিনশটে দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে মেম্বার সংখ্যা কত, 50,976।
তারপর গ্রুপ নাম কি, বাই এন্ড সেল, এটা দিয়ে রিপোর্টটা তৈরি করে ফেলবেন। ঠিক আছে? স্যার এখানে গ্রুপ, এটা কোথায় গ্রুপ? গ্রুপ স্যার আগেরটা ছিল না গ্রুপ মেম্বার? আপনার এখানে গ্রুপের নাম দেখতে পাচ্ছেন না? আপনি মনে হয় ভালো করে ভিডিওটা দেখেননি। স্যার ভিডিও দেখছি স্যার, কিন্তু এখানে তো আমার এই, ও আচ্ছা আচ্ছা, সমস্যা কি? আপনি উপরে দেখছেন না বাই এন্ড সেল, এটা গ্রুপ নাম দেখা যাচ্ছে। ও বুঝছি তারপরে স্যার, যে হ্যাঁ ডান দিকে আপনার মেম্বার সংখ্যা তো দেখাই যাচ্ছে, জি স্যার জি স্যার জি স্যার, বুঝতে পেরেছি। ওকে স্যার, 50,973। আমি তো আপনাকে বললাম ওইটা আপনার পোস্টের পাশেও দেখা যাচ্ছে। জি 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 স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। এভাবে করে আপনি এটা স্ক্রিনশটটা নিয়ে আপনার রিপোর্টটা তৈরি করে দেবেন। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাঙ্কস স্যার। স্যার এই যে ভিডিওটা স্যার, স্যার ডাউনলোড তো এই মানে রেকর্ড হচ্ছে স্যার এটা? এটা রেকর্ড হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, জি আউটসোর্সিং জি, আপনার ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড যেটা আছে, ও আচ্ছা আচ্ছা চ্যানেলটা স্যার, আপনার, এটা কটার সময় স্যার আপলোড হবে স্যার এটা, এই আমাদের ভিডিওটা? সাপোর্টের চ্যানেলটা আপনার জানা আছে? জি স্যার আছে স্যার, ওটা জানা আছে স্যার, ওটা আপনি অনলি। আমার এই ভিডিওটা রাত্র 9:30টার পর পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, আমার নাম দেয়া থাকবে হাফিজ, ওটা দেখে আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন। ঠিক আছে? ওকে স্যার, আমার ওকে নাম, স্যার, আজকের তারিখ এবং আজকের সময় বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা, এটা কথাটা উল্লেখ করা থাকবে, ওটা দেখে আপনি ওকে ওটা দেখে স্যার, নেবেন। ওকে স্যার, থ্যাঙ্কস এ লট Thank স্যার, you. এটা জেনে স্যার আমি অনেক খুশি ছিলাম। সমস্যা নেই, আপনি কাজ করুন, ইনশাল্লাহ হয়ে যাবে। ধন্যবাদ। ওকে স্যার। সালাউদ্দিন। জি বলুন। স্যার আমার যে ফাইনালে মোবাইলটা একটু চেক করে দিন স্যার। আপনার কথাটা কেটে কেটে আসছে, একটু সুন্দর করে বলুন। স্যার একটু ইয়ে ছিল না তো, ওয়াইফাই এর কারণে চলে গেছে, যে মোবাইল নেটওয়ার্ক দিছি এই জন্য আচ্ছা, কিছু এখন ঝামেলা করে। আপনার কি গিগ দেখতে হবে? না প্রোফাইল স্যার। প্রোফাইল, আচ্ছা ঠিক আছে। একটু ছবিটা দেখি, ছবিটা ঠিক আছে, ছবিটা আপনি এক পাশ করে তুলে ফেলছেন যদিও, আচ্ছা সমস্যা নাই। ডিজিটাল মার্কেটার এসইও প্রফেশনাল। আপনি এখানে চাইলে আরেকটা দিতে পারেন, এখানে 3টা দিতে পারেন। হ্যাঁ, আপনি আরেকটা যেটা দিবেন সেটা হচ্ছে হয়তো বা ইউটিউব এক্সপার্ট দিতে পারেন, অথবা লিঙ্ক বিল্ডার, অথবা আপনি যে কাজ পারেন সেটা দিয়ে দিবেন। এখন দেওয়ার দরকার নেই, আপনি পরে দিয়ে দিন, কারণ অনেকে অপেক্ষা আচ্ছা, করছে, সবাইকে সাপোর্ট দিতে হবে। আপনি এটা জাস্ট একটু করে নেবেন। হ্যাঁ, আমি আপনাকে বলে দিলাম। নিচে ঠিক আসুন। আছে স্যার। ডেসক্রিপশনটা একটু দেখেন স্যার। ডিজিটাল মার্কেটার এসইও প্রফেশনাল, এন্ড যেহেতু দিয়েছেন তাহলে সেখানে কমাটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে স্যার। Also an expert on classified posting, data entry, video editing, আবার যে এডিটিং এর পরে কমা দিবেন না, and content making. I have completed long time training into digital marketing from the outsourcing institute. I have gained a lot of experience working with them on real projects. I am able to advertise any large company and their products to reach the targeted people worldwide. I am self-motivated, able to take big responsibility. I do everything with 100% honesty and sincerity. I might be your perfect choice for any sort of digital task. Thank you. হ্যাঁ, সুন্দর হয়েছে। নিচে নামান দেখি। SEO, digital marketing, Facebook marketing, YouTube marketing, video editing, article writing, লিঙ্ক বিল্ডিং, প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটিং, গ্রাফিক্স ডিজাইন। 2, 4, 6, 8, 10। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হয়েছে, সমস্যা নেই। হ্যাঁ স্যার, আর এখন এই যে আমার গিগ পাবলিশের এই জায়গাটা, এটা কি আমি স্যার আপনার কথাটা বুঝতে পারিনি, হচ্ছে যে $5 ড্রাফটে থাকবে? আপনি ড্রাফটে আছে এটা, আপনি এটা কি করতে যাচ্ছেন? এখন কোন, এটা এখন মানে পরবর্তী পদক্ষেপ আমি কোথায় যাব স্যার? আপনার কথাটা কেটে আসছে তো, আমি বুঝতে পারিনি কি বলতে চাচ্ছেন, একটু আবার বলুন, রিপিট করুন।
আপনি একটু আবার বলুন, আমি আপনার কথাটা শুনিনি। হ্যাঁ স্যার, আমার এই যে প্রোফাইল যে পর্যন্ত লিখছি, এখন এর পরবর্তী পদক্ষেপ আমার কোথায় হবে? কি ড্রাফটে হবে নাকি ড্রাফটে গিয়ে এখানে ক্লিক করে আমি লিখবো, নাকি এই কি ক্রিয়েট নিউ গিগে আপনি ক্লিক করতে হবে? আপনার হচ্ছে যে প্রোফাইল যেহেতু শেষ, আপনি কি কাজ শিখছেন, কোনো কাজ কাজ প্র্যাকটিস করতেছেন? আপনার প্রোফাইল শেষ এবং আমি দেখতে পাচ্ছি আপনি এই আগস্ট মাসে আপনার অ্যাকাউন্টটা করেছেন, এবং দ্যাট মিন্স হচ্ছে আপনি নতুন স্টুডেন্ট। হ্যাঁ, আপনার যে ভিডিও দেখার কথা সেগুলোকে আপনি দেখছেন, এবং এর মধ্যে কি কোনো কাজ শিখেছেন নাকি শিখতেছেন, কোনটা? হ্যালো, হ্যালো। আচ্ছা, ওনার নেটওয়ার্কে একটু প্রবলেম, একটু অপেক্ষা করুন, উনি আবার হয়তো বা আসবেন। আচ্ছা, যেহেতু ওনার নেটওয়ার্কের প্রবলেম, তাহলে আমরা পরবর্তী স্টুডেন্টের কাছে চলে যাই। নিজামুদ্দিন। নিজামুদ্দিন আছেন? নিজামুদ্দিন নাম দেখা যাচ্ছে, আপনি স্ক্রিন শেয়ার করুন। নিজামুদ্দিন। আচ্ছা, নিজামুদ্দিন নাই, তাহলে মোহাম্মদ কামাল। আচ্ছা, সালাউদ্দিন আসছেন। জি স্যার, কারেন্ট চলে গেছিল, আচ্ছা, এই জন্য সমস্যা সমস্যা নেই। হচ্ছিল। আপনার হচ্ছে কি, আমি আপনাকে বলি, আপনি যেহেতু নতুন স্টুডেন্ট, আপনি কি কাজগুলো শিখছেন? জি স্যার, আপনি কোন আমি কাজটা দেখছি। শিখা হয়ে গেছে আপনার? না স্যার, আমি ওই যে ক্লাসগুলো দেখতেছি আর কি। এখন ফাইবার অ্যাকাউন্ট যে জায়গায় আছে এই জায়গায় কি স্টপ থাকবে, না পরবর্তীতে হ্যাঁ, আপনি ক্লাস? আপাতত নিজামুদ্দিন একটু পরে স্ক্রিন শেয়ার করুন। আপনি আপাতত যেহেতু নতুন স্টুডেন্ট, আপনার প্রোফাইল করা হয়েছে, এতটুকু থাক। ঠিক আছে? জি আপনার আপাতত গিগ তৈরি করার দরকার নেই, কারণ কি, আপনি কাজ না শিখে যখন গিগটা তৈরি করতে যাবেন, সামহাও যদি আপনার কাজটা পেয়ে যান, আপনি হয়তো ঠিকমতো করতে পারবেন না, তাতে আপনার প্রোফাইলে একটা এফেক্ট আসবে। হ্যাঁ, জি স্যার। তো শুধু শুধু প্রোফাইলের সমস্যা করে তো লাভ নেই। আপনি একটু কাজগুলো আগে দেখুন, যে কাজগুলো আপনার জন্য ভালো। হ্যাঁ, আপনার এখানে তো অনেকগুলো ভিডিও দেয়া আছে, যে কাজটা জি আপনি স্যার। ভালো পারবেন সেটা আগে শিখেন, তারপর আপনি ওই কাজটার গিগটা তৈরি করবেন। ঠিক আছে? গিগ তৈরি করার আগে ওকে যেটা স্যার। করতে হবে, ধরেন আপনি ফেসবুক মার্কেটিংটা করবেন, তাহলে যেটা হবে, আপনার যে আইডি গুলো করতে হবে ফেসবুকের, দ্বিতীয়ত হচ্ছে গ্রুপগুলো জয়েন করতে হবে, তারপর হচ্ছে আপনি যে পোস্ট শেয়ার করবেন,
হ্যাঁ, কাজগুলো প্র্যাকটিস করবেন এবং করার সাথে সাথে যেটা হচ্ছে পোর্টফোলিওটা রেডি করবেন, মানে গুগলে আপনার রিপোর্টটা রেডি করবেন। কারণ আপনি বাইরের কাজ দেওয়ার আগে আপনার অভিজ্ঞতা চাইবে যে আপনার কাজ করেছেন কিনা, আপনার পোর্টফোলিও লাগবে। তো আপনি যে কাজটা করবেন সেটা আপনি স্ক্রিনশট নিয়ে আপনার যে গিগের ব্যানার তৈরি করবেন, ব্যানারের সাথে আপনি স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিবেন, তাহলে আপনার পোর্টফোলিওটা আপনার রেডি হয়ে গেল। ঠিক আছে? জি স্যার। আপনি একটা কাজ ওকে শিখেন স্যার। আগে, একটা গিগ তৈরি করেন, তারপর আরেকটা কাজ শিখবেন, আরেকটা গিগ তৈরি করবেন। একসাথে 4-5টা কাজ শেখার দরকার নেই। যে কাজটা শিখবেন ভিডিওটা ভালো করে 2-3 বার দেখেন, তারপর প্র্যাকটিস করেন। কোনো সমস্যা হলে আমরা তো আছি সাপোর্টে। হ্যাঁ, সকাল 10টা হতে রাত 9টা পর্যন্ত আমরা আছি। আমাদেরকে আপনার যে কোনো সময় এসে এরকম প্রশ্ন সাবমিট করবেন, আমরা আপনাদেরকে সমাধান করার চেষ্টা করবো। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোথায় ঝামেলা হচ্ছে, আপনি সলিউশনটা পেয়ে গেলেন। সেই হিসাবে আপনি প্র্যাকটিস করেন, কাজ করেন, তারপরে আপনি গিগটা তৈরি করেন। কারণ গিগটা তৈরি করে রেখে আপনি আপনার ভাগ্য ভালো থাকলে আপনি কাজটা পেয়ে যেতে পারেন, বাট আপনি ঠিকমতো কাজ না করতে পারলে আপনার প্রোফাইলের ঝামেলা হবে। তো শুধু শুধু ওই কাজটা করার দরকার নেই, আগে ভালো করে কাজ শিখুন, তারপর আপনি প্রোফাইল তৈরি করুন। ঠিক আছে। কোনো প্রশ্ন? ওকে স্যার। ওকে জি, থ্যাংক ইউ। যেটা দেখাতে চাইছি এটা হচ্ছে- হ্যাঁ, নিজামুদ্দিন, আপনি স্ক্রিন শেয়ার করুন। নিজামুদ্দিন। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হাফিজ ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি ওই ওই ক্যাটাগরিতে সমস্যা ছিল? না, হ্যাঁ ক্যাটাগরিতে সমস্যা ছিল। আপনি আপনি ফারুক ভাই দুজনেই যে সেম সাজেশন করছিলেন, আচ্ছা, তো সবকিছু তো করলাম, এরপরও কিন্তু টেস্ট হচ্ছে। ছেলে তো আর কিছু বলার নেই, এটা আপনার দুর্ভাগ্য। হ্যাঁ এখন আমি শুনেন না একটু, আমি একটু আপনাকে একটা এখানে সমস্যা হচ্ছে। কালকে রাতে আমি মানে ক্লিক করতে গিয়ে টেস্টে ঢুকে গেছি, তা আমি যখন ঢুকে গেছি আমি বলছি স্যার এটা দিয়ে দিব। হ্যাঁ, ঠিক তো মানে কালকে 8টা 8:30টার দিকে আমি সাথে শুনতেছিলাম মুবিন ভাইয়ের কথাগুলা, মানে এই বিষয়গুলো তো আমি শুনতেছিলাম, সাথে টেস্টটাও দিব ওরকম করে আমি কোয়েস্টটা করতেছি। হুম, ওই যে টিকটক মানে মুবিন ভাই একটা কথা বলতেছিল যেটা আমার কাজের আর কি, আমি ওখান থেকে বেরে মুবিন ভাইয়ের ওখানে গিয়েছি, হুম, হুম। সাথে সাথে চলে গেছে, আর ঢুকতে পারতেছি না। এটা তো হচ্ছে যে ওই যে আপনার তো একটা টাইম আছে। হ্যাঁ, হ্যাঁ আমি তো সাথে সাথে 5 মিনিটের মধ্যে ঢুকে, 40 মিনিট থাকে না, হ্যাঁ, কিন্তু মানে 2 মিনিট আমি তো মুবিন ভাইয়ের ওখানে জাস্ট দুইটা কথা শোনার জন্য এই মানে ওই পেজটা থেকে বের হয়ে ওই পেজটাতে গেছি শুধু, তা আপনি অন্য সাথে সাথে এটা ব্রাউজার, ক্লোজ হয়ে আপনি গেছে। অন্য ট্যাবে ওপেন করে আপনি যেতেন, আপনার এটা ওপেন হ্যাঁ থাকে। আমি এখন এসেছি এইটার জন্য মেনলি। এখানে আমি প্রায় সময় আপনাদেরকে মানে বলতে দেখেছি যে যে ব্রাউজার গুলা সবার নাম দিয়ে ব্রাউজার, অনেকগুলো ব্রাউজার খুলতে বলে, হ্যাঁ, এটা কেন এবং কিভাবে খুলবো এটা আমাকে একটু বলবেন। আচ্ছা, ব্রাউজারটা হচ্ছে আমি আপনাকে বলি, ওটা ওইভাবে আপনি করতে পারেন। জাস্ট আপনি ব্রাউজারটাকে আপনি কপি করে আরেকটা ব্রাউজার ওখানে সেভ করে রাখবেন ডেস্কটপে। সেখানে আপনি হুম যেটা করবেন যে ওখানে আপনি আরেকটা অ্যাকাউন্ট ওপেন করবেন, ওইভাবে কাজ করবেন, লগ ইন করা থাকবে। ঠিক আছে, ওটা এক। আর এখন যেটা হচ্ছে হুম, যে আপনি যখন কাজ করছেন, ধরেন আপনি এখন ফাইবার আছেন, আপনার এখানে আরো কয়েকটা ট্যাব ওপেন করা আছে না? জি আপনি দেখেন এখানে আপনার জিমেল করা আছে, ফেসবুক করা আছে, তাহলে আপনি তো এখান থেকে যে কোনো একটা ট্যাব ওপেন করে যেতে পারতেন। ওটা তো আপনার হুম। ওখানে আলাদা ইয়ে করার দরকার ছিল না, আপনি ট্যাব ওপেন করে আপনি করতে পারতেন। সামহাও এটা আপনার হয়ে গেছে। যাই হোক, এটা দুর্ভাগ্য, সমস্যা নেই। তো আপনি যেটা এখন করবেন, আহ, রিটেক চাচ্ছে। হ্যাঁ, রিটেক দিতে হবে আপনাকে। রিটেকটা একটু ভালো করে দিবেন, যেহেতু আপনি এটা সেকেন্ড টাইম দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ড টাইম দিচ্ছেন, এটা পারফেক্টলি দেওয়ার এনি চেষ্টা করবেন। সাজেশন? মানে দুনিয়া যেখানে যাক, ঝড় আসুক তুফান আসুক, পরীক্ষা দিয়ে উঠবেন, 40 মিনিট আগে কোথাও যাবেন না। ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ, না এবার আমি ওইটাই প্রিপারেশন, তখন আমি হ্যাঁ, দরকার এটা হলে নিয়ে আপনি ক্লাসে মন থাকবো না, নিয়ে রাত পড়বেন। 12টার পরে দিব বাসায় দরকার বলবেন হলে। যে কেউ যেন নক না করে, আগামী 1 ঘন্টা আপনি এখানে বন্দি থাকবেন। আপনার বিশাল বড় একটা পরীক্ষা আছে, এই পরীক্ষা হুম, যেন আপনার কেউ যেন ডিস্টার্ব না করে, বলে দেন। দরজা জানালা বন্ধ করে আপনি আপনার মতো পরীক্ষা দেন, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি ব্রাউজারটাকে জাস্ট কপি করে আপনি আরেকটা ব্রাউজার ওপেন করেন, ওখানে সেভ করে ফেলেন, সেভ করে আপনি ওখানে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করে রাখেন, ওইটা সমস্যা। এটা কি এভাবে করব, আমাকে একটু দেখিয়ে দিবেন ভাইয়া? আপনি এটা এটা মিনিমাইজ করেন, মিনিমাইজ করে ওখানে কপি করে আরেকটা পেস্ট করেন না।
এখানে ক্রোম দেওয়া আছে না, এখানে না, আপনি হ্যাঁ যে ক্রোমে ডেস্কটপে ক্রোম আছে না, ক্রোমে যান। হ্যাঁ, এটা কপি এটাতে। করেন। হ্যাঁ, রাইট ক্লিক করেন। আচ্ছা ক্রিয়েট আরেকটা দেন, ক্রিয়েট শর্টকাট এখানে একটা আছে পেজ। হ্যাঁ, এটা আপনি ওখানে যান, এবার ওখানে যান, ওখানে গিয়ে ওটা আপনি আরেকটা ইয়া করবেন, লগ ইন করবেন। এটা কি নাম চেঞ্জ করে দিতে হবে? আপনি নাম চেঞ্জ করতে পারেন অথবা ওইভাবে রাখতে পারেন, সমস্যা নেই। আপনি নাম দিয়ে রাখলে ভালো, মানে সমস্যা নেই না? না, নাম দিয়ে রাখলে ভালো কি, আপনি কোন আইডিটা ইয়ে করবেন সেটা আপনি ওইভাবে দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এটা পরে, ঠিক আছে এগুলো পরে, আগে ঠিক আছে। পরীক্ষাটা আসুন, পরীক্ষাটা আগে দেন, তারপর এগুলো করবেন। আচ্ছা, পরীক্ষার জন্য কি অন্য কোনো কোনো বিষয় আছে কিছু, আপনার যে সাইট আছে না, সাজেশন কোনো গুগল কিছু? থেকে আপনি ওগুলো বের করে নেন, প্রশ্নগুলো ব্লগ সাইটে যান, হ্যাঁ একটা ট্যাব ওপেন করেন, গুগলে যান, হ্যাঁ google.com, তারপর এখানে সার্চ দেন হচ্ছে ফাইবার ইংলিশ টেস্ট কোয়েশ্চেন এন্ড আনসার, ফাইবার স্কিল টেস্ট, ইংলিশ স্কিল টেস্ট। ওখানে যাওয়ার দরকার ছিল না, আপনি ওখানে সার্চ দিলেই হয়ে যেত। হ্যাঁ, লেখেন ফাইবার ইংলিশ স্কিল আনসার, ওই যে টেস্ট আনসার যে দেওয়া আছে 20, হ্যাঁ এটা এই ভাই রিলেটেড। হ্যাঁ, এখানে অনেকগুলো ব্লগ সাইট আছে, এই যে দেখছেন এগুলো সবগুলো ব্লগ সাইট, যে আচ্ছা কোনো একটা ওপেন করেন, আগে দেখেন, দুইবার পড়েন, তারপর আপনি টেস্টে যাবেন। কারণ এগুলো সেট অফ কোয়েশ্চেন থাকে তো, হুম 40টা তো কোয়েশ্চেন না, কোয়েশ্চেন ধরেন না 80 থেকে 100টা হবে, এখন আপনাকে 40টা দিচ্ছে, আরেকজনকে আরেকটা আরো 40টা দিবে, এইভাবে তারা প্রশ্নগুলো করে। আচ্ছা, তার মানে সেট আপ কোয়েশ্চেন এগুলো। হ্যাঁ হ্যাঁ, সেট অফ কোয়েশ্চেন। আহ, আমি কিছু দেখছেন এই যে এখানে। বুঝছি, ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ। আপনার জন্য ওকে শুভকামনা রইলো, ভাই, আপনি কালকে ভালো হ্যাঁ খবর। আর একটা বিষয় আছে একটু জানার ইচ্ছে ছিল, মানে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে কি আমার ওই ফাইবারের আমার একটু একটা জিনিস দেখে আপনাকে, এই যে এই যে আমি স্যারের ক্লাসে শুনেছি, স্যার বললো যে মানে কোনো পিকচার যেন মানে কি বলে যে ডিজিটাল ক্যামেরায় যেন না তোলা হয়, মানে জাস্ট মোবাইল নর্মাল মোবাইলে তোলা হয়। ব্যানারেরটা সমস্যা নেই, ব্যানারেরটা সমস্যা নেই, আপনার এই এই মোবাইল। প্রোফাইলেরটা না? হ্যাঁ, প্রোফাইলেরটা মোবাইল দিয়ে তুলবেন, আর ব্যানারে আপনি আপনার ছবি দেন, আপনার নানার ছবি দেন, তাতে কোনো সমস্যা নেই, যাতে ও কেউ আচ্ছা তাহলে, কমপ্লেইন করতে না পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে ছবি না পেরেছি। দিলেও কোনো ভাই সমস্যা নেই। আমার প্রোফাইলটা ঠিক আছে, এই এটা ছবিটা ঠিক ঠিক আছে, আছে নাকি আর একটু ঠিক চেঞ্জ আছে, করবো? এটা তো আপনি মোবাইল দিয়ে করেছেন তাই না? এটা আমি মোবাইল দিয়ে করেছি। হ্যাঁ, তাতে কোনো সমস্যা না নেই। কি এটা না, এটা কি ব্ল্যাক দেখাচ্ছে? হচ্ছে যে আপনার মূল ফ্যাক্টটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার, আর আপনি ব্যানারের ছবি দিবেন নাকি দিবেন না, আপনার নিজের ছবি দিবেন নাকি আপনার পরিবারের ছবি দিবেন, সেটা কোনো সমস্যা না। আচ্ছা মূল সমস্যা হচ্ছে আপনার প্রোফাইল ছবিটা, এবং আপনি যখন অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে ফেলবেন, তখন কিন্তু আপনি আর ছবি পরিবর্তন করতে পারবেন না। মানে এই ছবিটা আর চেঞ্জ করতে পারবো না এই না তো? না, এখন আপনি যেটা দিবেন ও, সেটা একবারই থাকবে। আচ্ছা বুঝছি। আপনি এই ছবিটা ঠিক আছে নাকি আর একটু চেঞ্জ করে দিব নতুন করে? সমস্যা না, হাসি খুশি আছে, আপনার আপনার ওয়ার্ক স্টেশন দেখা যাচ্ছে, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ভাইয়া, ইউ। ভালো থাকবেন। আল্লাহ ওকে, সালাম আলাইকুম। হাফেজ। টেস্ট তো করতেছে রে। কামাল, মোহাম্মদ কামাল, মোহাম্মদ কামাল আছেন? মোহাম্মদ কামাল, আচ্ছা, দেলোয়ার হোসেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আমার এই গিকটা একটু চেক করেন, এটা বুক মার্কেট। বুক মার্কিং, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং SEO, I will create manually 60 social bookmark, high PA DSIs.
আপনি ওই পিএডিএটাকে আপনি একটু ইয়া করে বড় বড় দিলে ভালো তো না টাইটেলে? কোনটা সোশ্যাল বুকমার্ক? না না না, ওই যে টাইটেল উপরে। টাইটেলটা আইপিএডিএ, হ্যাঁ এটা এটা একটু বড় করে দিলে না, পিএ অবলিক ডিএ। তো অবজেক্ট দিতে হবে, অবজেক্ট আপনি কি অন্য কোনো পাবলিশ করিনি এখনো, অন্য পাবলিশ করিনি, আচ্ছা ড্রাফটে আছে। দিবেন, আর একটু দেখবেন যে অন্য কোনো গিগ এভাবে দিয়েছে কিনা, কারণ আমার মনে হচ্ছে পিএডিএ এটা ওটা আলাদা করে দিলে ভালো। ঠিক আছে, বড় করে দিবেন। আমি কমা দিইনি, কারণ কমা দেওয়া যাবে না, এই জন্য কমা দিইনি। কমা দিবেন আপনি, অবলিক দিলে চলবে কিনা? দেখেন না, অবলিক দিবেন, ওকে, আমি ওকে ট্রাই ইনশাআল্লাহ করবেন। নিতে। আর না নিলে তো জি। কিছু করে না, কারণ এটা হচ্ছে পিএডিএ, তো এখন হচ্ছে কি অনেকে মানে যারা বুঝে তারা না, বুঝে। ঠিক আছে, হ্যাঁ। না, এই যে আবার মনে করেন ব্যানারের মধ্যে দিয়ে দিছে, তো হ্যাঁ ওখানে যে কি দেওয়া যাবে কিনা ওটা আমার ট্রাই করে দেখেন। নামে তো আপনি যেটা করবেন আগে অন্য গিগ গুলো দেখবেন তারা কিভাবে দিয়েছে, পিএডিএটা কিভাবে লেখছে। যদি দেখেন যে বেশিরভাগই এভাবে ওকে, লেভেল দিবেন, আর নাহলে তো যা আছে তাই থাকুক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কি ভাই জানি। USA and top countries 100% manual submission, social bookmark 100% satisfaction guaranteed। আচ্ছা, আর ইয়াতে একটা ইয়ে আছে মনে হয়, স্ক্রিনশট দেখি। যেটা এটা কি সাইট লিস্ট? হ্যাঁ, সার্চ লিস্ট। ওখানে কি দিছেন, ওটা পিন নাম্বারটা কি? বুকমার্ক পাসওয়ার্ড লিংক দেখা যাচ্ছে মনে হয়। আইডি, পাসওয়ার্ড ওই আমি মাঝে হাইলাইট করে দিছি আর কি। না না না, এভাবে দিয়েন না। পাসওয়ার্ড ক্যান্সেল করুন। আপনি পাসওয়ার্ড আবার ইমেলটা কেন দিচ্ছেন? এটা আপনার পার্সোনাল ইনফরমেশন না। এটা দেওয়া যাবে না নাকি? No. ওকে, আপনার আইডি নাম দেখেন, আপনার পাসওয়ার্ডটা দিন। পাসওয়ার্ডটা ফেক না, আপনি আইডি এবং ইমেলটা দেখা যাচ্ছে না। জি। এটা কি বোকার মতো কাজ করতেছেন কেন আপনি? এখানে আপনি ক্যান্সেল করে লিস্ট দরকার হলে শুধুমাত্র সাইট লিস্টটা দিবেন। এখানে আরেকটা যেটা করতে পারেন, তার পিএডিএ র্যাঙ্কিংটা দেন। র্যাঙ্কিংটা আছে না, র্যাঙ্কিংটা আপনি জানেন কোনটা কত। হ্যাঁ, র্যাঙ্কিং এগুলা। আপনি ওভাবে দেন, আপনি এইভাবে দিয়ে নাও এখানে, কারণ এটা হচ্ছে কি আপনার ব্যক্তিগত তথ্য। কারণ আপনি যদি এটা দিয়ে দেন তাহলে মানুষ দেখে ফেলবে। হ্যাঁ, এখানে দুইটা মানে এই নামটা দিয়ে দিবে, মানে পাসওয়ার্ডটা সমস্যা আর কি। হ্যাঁ, হ্যাঁ, আপনি এই যে আইডি, পাসওয়ার্ড, ইমেল এই তিনটা বাদ করে দিবেন। দিয়ে আপনি যেটা করবেন এটা হচ্ছে যে আপনার দিয়ে আর পিএ অ্যাড করে দিব আর কি। নাম দিলেন, তার পিএডিএ র্যাঙ্কিংটা দিলেন, আর একটা হচ্ছে কোন 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 ইয়েতে কান্ট্রি, আপনি ইউএসএ দেন। ঠিক আছে, হ্যাঁ, জি। অথবা এটা না দিয়ে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি প্র্যাকটিস করেন। এই লিস্ট দেওয়া তো দরকার নাই, আপনি প্র্যাকটিস করেন, সেটা আপনার কাজে আসবে। আপনি একটা বুক মার্কিং করেন, যে কোনো একটা কোম্পানির একটা টার্গেট করে আপনি 50টা বা 30টা, এখানে তো এতগুলো দেওয়া দরকার না, আপনি 10-20টা করলেও হয়ে যাবে। ওই 10-20টা করে আপনি জাস্ট স্ক্রিনশটটা এবার নিয়ে নেন। ওকে, দেখি এটা আমি করি নাই তো ওই জন্য আর কি, ওটা ট্রাই করছিলাম, ওটা সেভ করে হয় না আর কি। কারণ কি অনেকদিন আগে করছিলাম এটা, আপনি যেটা করবেন সেটা ভালো আপনার গিগ কাজে লাগবে। বানাইনি আর কি। আপনি যেটা practice করবেন জি। সেটা আপনার কাজে লাগবে, এটা তো আপনার কাজে লাগতেছে না বা বাইরের কাজে লাগবে না, এটা বরঞ্চ আপনার জন্য বিপদ ডেকে আনবে। হ্যাঁ, এটা আমি এটা ডিলিট করে দেবেন। এটা অ্যাড করলাম এই দিন। আপনি হ্যাঁ, ইনশাআল্লাহ। যে কোনো একটা হ্যাঁ, আমি পাবলিশ করিনি এখনো। না, আপনি পাবলিশ করেন না, এই জন্য আপনাকে বলছি আপনি এটা ডিলিট করে জি। জাস্ট আপনি যে কোনো একটা কোম্পানিকে টার্গেট করে 10-20টা আপনি বুকমার্ক করে সেটা আপনি এখানে দিয়ে দিন। হ্যাঁ, জি। ওকে। জি ভাইজান। At the moment, social bookmarks have an SEO benefit in your website, and it also helps to increase your website ranking. I'm an expert in digital marketing SEO professional, able to through my experience and knowledge. এই কথাটা তো মিলে নাই। Able to through my experience and knowledge with you, আপনি কি able কি করতে পারতেছেন আপনি? এখানে আপনি বলতে পারতেন আমি বুক মার্কিং এর কাজটা ভালোভাবে করতে পারবো থ্রু মাই এক্সপেরিয়েন্স এবং নলেজ। বুঝতে পেরেছেন?
এই লাইনটা এবল টু থ্রু মাই এক্সপিরিয়েন্স এন্ড নলেজ এই কথাটা হয় না। আই উইল হেল্প ইউ আই উইল হেল্প ইউ টু হেল্প ইউ হেল্প ইউ দুইবার আসলো না? হ্যাঁ ওইটা দুইবার আসছে দেখা যায় হেল্প দুইবার লিখছি এন্ড তারপর এবার কমা দিয়েছেন, এরপরে এন্ড কমা হবে না, এন্ড গ্রো অডিয়েন্স এঙ্গেজমেন্ট ফর ইউর সোশ্যাল মিডিয়া সাইট। এটা আপনার এটা ওই কমাটা না দিলে গ্রামাটিক্যালি ভুল ধরে এই জন্য এটা দেওয়া হয়েছে আর কি 100% না 200% আপনাকে ইংলিশ টেস্ট চাইবে। জি জি পারফেক্টলি জিনিসটা লেখার চেষ্টা করবেন, এই জি ভুল জি করবেন না। আপনার এখানে যেটা আপনি স্টার্ট করেছেন ঠিক সেভাবে ফিনিশিংটা করবেন, যে বুকমার্কিংটা কেন এসেনশিয়াল, বুকমার্কিং করলে তার কি সুবিধা হবে, আপনার অভিজ্ঞতা আছে এবং আপনি এই কাজের জন্য একজন যোগ্য ব্যক্তি, বাস এই কথাটা বলে আপনি 3 লাইনে শেষ করে দেন। হুম, পারবেন না? জি জি ওকে, একটু নিচে নামান। আর একটু নিচে নামান। প্যাকেজ গুলো দেখি। 60 bookmark submission 120 200 Bookmark and hide the APS sites manually with proper title, description, tag and others. 3 4 5 10 20 30। আচ্ছা ট্যাগ গুলো দেখি। বুকমার্কস, ব্যাকলিংকস, বুকমার্ক সাবমিশন, এসইও মার্কেটিং। ঠিক আছে, আপনাকে যেটা বললাম একটু ফলো করে আপনার ওই যে ব্যানার একটা ওখানে আরেকটা একটা আরেকটা দেওয়া লাগবে 4টা দেওয়া হ্যাঁ জি ভাই জানি হুম, আপনাকে যেভাবে বললাম তাহলে হ্যাঁ, সেভাবে আপনি কাজটা করে সুন্দর করে দিয়ে দিবেন। জি ওকে ইনশাআল্লাহ ওকে ভাই, ভালো থাকবেন। জি, আল্লাহ। ওকে ভাইয়া ওকে আল্লাহ আবু হানিফ। আবু হানিফ। আবু হানিফ। আচ্ছা তায়েফ। তায়েফ। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, আপনাকে আনমিউট করেছি, বলুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? বুঝলাম। জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আছি ভাই। ভাই আমি একটা সকালের দিকে একটা বায়ার রিকোয়েস্ট বিট করছি। জি। তো বায়ার রেসপন্স দিছে আর কি। আচ্ছা। এখন এখন আমি মেইনলি এটা জিনিসটা পুরো মতোই বুঝি নাই আর কি। একটু বুঝছি আর কি, যেমন ধরেন আপনি তার একটা ইনস্টাগ্রাম ব্যাকলিংক এর কাজ জানেন? ব্যাকলিংক এর কাজ জানেন? ব্যাকলিংকের হ্যাঁ, এটা ব্যাকলিংক বুকমার্ক বুকমার্কিং। আপনি এখানে ও আপনি গিগ করছেন কয়টা? যেটা আমি 4টা করছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখছি। ওর ওর হচ্ছে we just established our new sportswear company focused only on selling customized football kits। আচ্ছা, ফুটবল কিটস তারা সেল করবে। Want to create an Instagram theme for newly launched Instagram account. Our website is এটা দিল, and our theme is black, red, white attached. Our logo and our theme colors. We are an e-commerce site, so we want to focus on marketing the football kits and jerseys. Okay. So we need someone to take care of the Instagram post by creating and theme and templates for the next 2 months. Before we commit with the designer with the task care of this,
we are kindly asking to candidates to provide a sample so we can assess and suitable as we would like to create a long-term relationship with the designer. We will be looking at approximately 16 to 15 20 posts to be provided, logo, typography, distribution font, kindest readers, Ali. ওকে, 3 দিন 100 টাকা বাজেট, সে আপনাকে একটা পিএনজি এটা স্যাম্পল হিসেবে ইয়ে করেছে। আচ্ছা, আর আপনি জি যেটা করেছেন দেখছি ভাইয়া এটা। এটা দিয়েছে। আচ্ছা, জি এটা তো আপনি যেটা আপনি তো এটা এটা তো আসলে প্রমোশনের কাজ মূলত, জি এবং হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ। আপনি আর কি কি গিগ করেছেন? আমি বুকমার্কিং, টপ ক্লাস রিলেটেড পোস্টিং, লিঙ্ক বিল্ডিং এগুলো গিগ জানেন আর এইগুলো ভাইয়া আমি দেখাই আপনাকে। এগুলো বুকমার্কিং, লিংক বিল্ডিং, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ক্লাসিফাইড। আচ্ছা, এই জন্য আপনি ওটা দিয়েছেন, বুঝতে পেরেছি। আচ্ছা, ওখানে যান, আপনার আনসারটা একটু আমি দেখি। বায়ার রিকোয়েস্ট রিপ্লাইটা, ডিয়ার আলী, I just saw your না post না লাগবে না। going to selling people pics and your website is the okay. Such you need someone to take care of your Instagram post creating them. Will be amazed by my work. That's a promise. What more you will get from me? Ultimate division of quality work, candidates free support after delivery, satisfaction, quick delivery, friendly communication. Let me know if you are. আচ্ছা, আপনার লেখাটা সুন্দর হয়েছে বললে সে আপনাকে রিপ্লাই করেছে। এখন বিষয়টা হচ্ছে কি, ওনার যেটা হচ্ছে যে ওনার ওয়েবসাইট আছে এবং ওনাদের মূল ফোকাসটা হচ্ছে যে ওনাদের যে ফুটবল কিটস এবং জার্সি গুলো সেল করা, এবং সেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম বেসড, এবং ইনস্টাগ্রাম ওদের একটা থিম বেসড ইয়ে করতে হবে, এবং সেখান থেকে যেটা করতে হবে আপনাদেরকে আপনাকে মিনিমাম 16 থেকে 20টা পোস্ট করতে হবে ওই থিম দিয়ে, এবং আপনাকে যে থিমটা দিয়েছে লোগো, সেটা কালারকে আপনি ভেরিফাই মানে ওটাকে বেস করে আপনাকে তার পোস্টগুলো ক্রিয়েট করতে হবে। জাস্ট হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার টাইপের উপর কাজ, এবং এটা ডিপেন্ড করবে যে আপনার পারফরমেন্সের উপরে। যেটা লং টার্ম প্রজেক্ট হতে পারে 2 মাসের জন্য, যেহেতু এটা 3 দিনের কাজ, সেটা আপনি আগে করে দিতে পারলে তারা ইয়ে করবে। সো মূলটা হচ্ছে যে আপনার লেখার বেস করে, আপনার লেখাটা খুব সুন্দর হয়েছে, এর জন্য তারা আপনাকে রিপ্লাই করেছে। এখন মূল কাজটা হচ্ছে কি, আপনি বুঝতে পেরেছেন যে ইনস্টাগ্রামে তাদেরকে যে পোস্ট গুলো করতে হবে, সেই পোস্ট গুলো আপনাকে ক্রিয়েট করে দিতে হবে কন্টেন্ট দিয়ে, এবং যাতে করে থিম বেসড হয়। বুঝছি ভাইয়া, ফুটবল রিলেটেড আর কি। তারা যে লোগোটা আমি ইয়ে করছে, সেই জার্সি লোগোটা আপনাকে ইয়ে করতে হবে। তাদের থিমটা হচ্ছে কি দেখেন, ব্ল্যাক, রেড অর হোয়াইট। হ্যাঁ, আপনাকে যেটা জি দিয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক। এখন ওইটার উপর বেস করে আপনি যেটা করবেন, ওদেরকে যে কিছু কন্টেন্ট তৈরি করে দিতে হবে মানে পোস্টের জন্য। হ্যাঁ, যে ক্রিয়েটিং পোস্ট, এই যে দেখেন বলছে যে টেক কেয়ার অফ আওয়ার ইনস্টাগ্রাম পোস্ট বাই ক্রিয়েটিং এন্ড থিম, ক্রিয়েটিং এ থিম এন্ড টেমপ্লেটস। দ্যাট মিনস গ্রাফিক্যাল কাজ। আপনাকে এমন ভাবে থিম বেস করে এটাকে পোস্ট তৈরি করতে হবে, হ্যাঁ, যেটা তারা পোস্ট করতে পারবে তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম ইয়াতে পেজে। বুঝছি ভাইয়া। এখন আমি তো গ্রাফিক্সের কাজটা জানি না ভাইয়া। হ্যাঁ, এটা গ্রাফিক্স এর নিয়ে মূলটাই চাচ্ছে, মানে কারণ হচ্ছে কি তারা যে থিম বেস পোস্ট চাচ্ছে। এখন আপনি যদি গ্রাফিক্সটা কাজ ভালো জানতেন তাহলে যে আপনার জন্য ভালো হতো, বাট এখন আপনি ক্যানভা দিয়ে কতটুকু করতে পারবেন সেটা একটা প্রশ্ন আছে। আর সে জি কি ভাইয়া। প্রশ্ন করছে কি দেখেন ওখানে, আপনাকে যে মেসেজ করেছে। জি মেসেজ করেছে জাস্ট সে ইউনাইটেড কিংডমের আর কি। হ্যাঁ, তারা সে পুরাতন বায়ার 2017 থেকে দেখতে পাচ্ছি। জাস্ট এটা দিছে। Kindly provide one sample so that we can access the suitability. Okay, আপনাকে এখন যেটা বলছে যে আপনাকে একটা স্যাম্পল সিম্পল দেওয়ার জন্য। এখন আপনি যেটা করতে পারেন যে তার ওয়েবসাইটটা আগে ভিজিট করেন, তারপর ওয়েবসাইটে আমি সার্চ মারছি পাইনি। কেন
এটা লিখে দিছি ওই এটা ওয়েবসাইট নাম সার্চ মারছি আর ওই এটা দেখি তো ওখানে কি লেখা আছে এটা www.snipe.shop snipe.shop আচ্ছা snipe.shop ওকে snipe.shop ঠিক আছে তো car feature accessories under levels of না এটা তো এখানে না আপনি যেটা করতে পারেন ওনাকে একটা বলেন যে ঠিক আছে আমি তোমার এটা করে দিচ্ছি তুমি তোমার ওয়েবসাইটের লিংকটা একটু আমাকে প্রোভাইড করো কারণ তুমি যেটা দিয়েছো আমি এটা ওয়েবসাইটে সার্চ করে পাচ্ছি না ঠিক আছে জি জি ওকে ওটা আপনি ওয়েবসাইটে একটু দেখেন দেখার পর তো আপনি একটা বুঝতে পারেন যে ওদের কি এখন আপনি ধরেন একটা কনসেপ্ট নিবেন যে ফুটবল জার্সি আছে ওই জার্সিটাকে একটু থিমেটিক চিন্তা করে আপনি তাকে ডিজাইন করে দেওয়ার চেষ্টা করেন আর একটা হচ্ছে যে ফুটবল কিটস এর মধ্যে দেখেন ওখানে কি কি আইটেম আছে সেখান থেকে ছবি নেন ছবি নিয়ে আপনি আপনার মতো করে ক্যানভাতে একটু ডিজাইন করে তাকে টেমপ্লেট করে দেওয়ার চেষ্টা করেন আমি জানি এটা এটা আসলে হয়তো বা আপনার কিন্তু হবে না বাট আপনি ট্রাই করেন কারণ হচ্ছে কি এটা গ্রাফিক্যাল কাজ তো হ্যাঁ আপনার পারফরমেন্সের উপর সে টেস্ট করতে চায় এবং শুধুমাত্র আপনাকে না সে আরো কয়েকজনকে হয়তো বা নক করেছে যেহেতু এক সপ্তাহ পার হওয়ার পর আপনাকে সে নক করেছে তো আপনি ট্রাই করেন যে তাকে একটু রিপ্লাই দেন যে আমি তোমার এটা করে দিব তুমি আমাকে একটু তোমার ওয়েবসাইটের লিংকটা একটু কাইন্ডলি দাও তোমার যেটা বলেছো www.snipe.shop আমি এটা খুঁজে পাচ্ছি না তুমি একটু কাইন্ডলি আমাকে লিংকটা এখানে দাও দেখেন তারা কিভাবে দেয় তারপর ওখান থেকে আপনি একটু কনসেপ্টটা নিয়ে আপনি একটু চিন্তা করেন আপনি যতটুকু পারেন সেটা দিয়ে দেন আসলে জোর করতে কিছু হয় না আপনার কাজের কোয়ালিটির উপর নির্ভর করবে তাকে তারা কি আপনাকে কাজ দিচ্ছে কি দিচ্ছে না ঠিক আছে আচ্ছা মেইনলি কিডস এর জার্সিটা আমি জাস্ট কি করে জো করে দিব লাইক হ্যাঁ আপনি জাস্ট একটু ডিজাইনটা করে দিতাম একটু ইয়ে করবেন আপনি ক্যানভাতে কিন্তু ইনস্টাগ্রাম পোস্ট দেওয়া আছে হ্যাঁ ক্যানভাতে গেলে আপনি ইনস্টাগ্রাম পোস্টের টেমপ্লেট আছে তো ওখান থেকে আপনি জাস্ট একটু দেখবেন দেখে আপনি ওখানে এটা জার্সিটা একটু বসাই দিবেন তারপর ওখানে কি লেখা যেতে পারে ওই রিলেটেড লিখে আপনি লিখে দিলেন তারপর হচ্ছে তারপর তার ওয়েবসাইটের ইয়েটা আপনি ওখানে লিখে দিবেন জি আর স্নাইপের এটা স্নাইপের এই লোগোটা আপনি বসিয়ে দিবেন ওখানে আচ্ছা আচ্ছা জার্সির পিছনে জার্সি আপনি উপর নিচে মানে একটা পোস্ট হবে তো আসলে আপনার পোস্টে বলতে আসলে আপনি ইনস্টাগ্রামে তো বেশি লেখা যায় না জি 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 যেটা ছবি বেস ওখানে আপনি যেটা করবেন যে ছবিটাকে ইনস্টাগ্রামে যে পোস্টটা ইয়ে করা যাবে সেটাকে একটু ফলো করে কতটুকু করা যায় ওইভাবে আপনি টেমপ্লেটটা নিয়ে ক্যানভা থেকে এই লোগো প্লাস হচ্ছে জার্সি অথবা ফুটবল কিটস কি আইটেম আছে দেখেন দেখে সেখান থেকে একটা নিয়ে এক একটা আইটেম দিয়ে একটা বা দুটো আপনি করেন স্যাম্পল বেস যেটা করবেন একটু নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করেন দেখেন রিপ্লাই কি আসে ওকে ভাই জি থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আসসালামু আলাইকুম তো আমার সাপোর্টটা এখানে শেষ করে দিচ্ছি আপনারা যারা আমার ক্লাসে ছিলেন তাদের যদি সাপোর্টের দরকার হয় আবার আপনারা চ্যানেল আজকে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে আপনারা রাত্রে 9:30টার পর আমার ভিডিওটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ